অ্যাসিড ক্ষার প্রশমন এবং টাইট্রেশন সম্পর্কে ধারণা নেওয়ার পর এখন আমরা এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেখে নিব। আমরা দেখে নিলাম যে এই অ্যাসিড ক্ষার প্রশমন এবং টাইট্রেশন রিলেটেড ম্যাথগুলো করার জন্য আমরা যে ফর্মুলাটা নরমালি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি যেখানে আমাদের সামনে E1 আর E2 গুণাকারে থাকে। আমাদের এখানে E1 এবং E2 কি ছিল একটু মনে করার চেষ্টা করি আমরা। আমাদের এই V1S1টা যেই যৌগটার আয়তন এবং ঘনমাত্রা, E1টা হচ্ছে সেই যৌগটারই আমাদের তুল্য সংখ্যা, সেই যৌগটার হচ্ছে আমাদের কি তুল্য সংখ্যা। অপরপক্ষে আমাদের ওই V2S2 যে যৌগটার আয়তন এবং ঘনমাত্রা, আমাদের E2টা হচ্ছে তারই তোমার তুল্য সংখ্যা। তাহলে আমাদের ই হচ্ছে আমাদের এখানে তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যার মাধ্যমে আমরা যদি চাই এখান থেকে সুন্দর করে ম্যাথগুলো আমরা করতে পারবো। এখন যদি কেউ চায় যে এই নিয়মে না আরেকটা নিয়ম আমাদের আছে, সেই নিয়মটা আমরা জানি যে এই যে আমাদের স্টয়কোমেট্রিক যে ফর্মুলাটা আছে অর্থাৎ NA/A ইকুয়াল টু হচ্ছে আমাদের কি NB/B। আমরা চাইলে এই স্টয়কোমেট্রিক ফর্মুলার মাধ্যমে কিন্তু আমাদের ম্যাথগুলো করে ফেলতে পারি। কিভাবে করতে পারি জিনিসটা হচ্ছে, এটা যদি আমরা আর গুণন করে দেই তাহলে এখান থেকে আমাদের ফর্মুলাটা দাঁড়াইছিল এরকম টাইপের, B ইন্টু NA ইকুয়াল টু A ইন্টু NB। এরকম টাইপের একটা জিনিসপত্র আমাদের আসছিল। তো এই যে আমাদের এরকম টাইপের জিনিসপত্রটা আসছিল, এখানে আমরা কি করছিলাম বলো দেখি। আমাদের এই NA ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে, NA ইকুয়াল টু তোমার এই B ইন্টু VA ইন্টু আমাদের কি SA, অপরপক্ষে A ইন্টু VB ইন্টু আমাদের কি SB। এখানে আমাদের এই যে ছোট হাতের B এবং ছোট হাতের A, এই দুটা জিনিস দ্বারা কি বুঝাইছিল, আমাদের এই B এবং A এগুলো হচ্ছে আমাদের মোল সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের কি মোল সংখ্যা। ছোট হাতের A কিংবা ছোট হাতের B এগুলো হচ্ছে আমাদের মোল সংখ্যা। অর্থাৎ আমরা এখান থেকে ব্যাপারটা বলতে পারি যে এই A এর আয়তন এবং ঘনমাত্রার গুণফলের সামনে গুণ হবে কি আমাদের এই B এর মোল সংখ্যা, অপরপক্ষে B এর আয়তন এবং ঘনমাত্রার গুণফলের সামনে গুণ হবে কি আমাদের A এর মোল সংখ্যা। তার মানে আমাদের এই যে অঙ্কগুলো আছে অর্থাৎ V1S1 ইকুয়াল টু V2S2 রিলেটেড যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে, দুটো ওয়ে, যে কোনো একটা ওয়ে আমরা ফলো করব। হয় আমরা সামনে তুল্য সংখ্যা গুণ করব নিজের তুল্য সংখ্যা, অথবা বিপরীতটার মূল সংখ্যা, যে কোনো একটা গুণ করে আমাদেরকে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি। খুবই সহজ কিছু ম্যাথ। আমরা এখন একটু কিছু ম্যাথ দেখি যে ম্যাথগুলোতে আমাদের এই সূত্রগুলোর আমাদের প্রয়োগ আছে। তো আমরা প্রথম ম্যাথটার দিকে একটু তাকাই। প্রথম ম্যাথটা বলা হয়েছে যে সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে প্রশমিত করতে 10.2 ml 0.05 মোলার আমাদের H2SO4 অর্থাৎ আমাদের সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। ওই সোডিয়াম কার্বনের দ্রবণের মোলারিটি কত? আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে এবং কি কি আমাদেরকে চাওয়া হয়েছে এবং কিভাবে আমরা অঙ্কটা করব। প্রথম কথা হচ্ছে এই ম্যাথটার ভিতর আমাদের ডাটা হিসেবে কি কি দেওয়া আছে। সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে, তার মানে এটাকে আমরা ধরে নিলাম কি, আমরা V1 ধরে নিলাম, এটাকে আমরা V1 ধরে নিলাম। আর H2SO4 এর 10.2 ml এটাকে আমরা ধরে নিলাম কি, তাহলে আমাদের আয়তন যেহেতু সব V2 ধরে নিলাম, এবং 0.05 মোলার, তার মানে এটা হচ্ছে আমাদের কি S2। বের করতে বলছে সোডিয়াম কার্বনের দ্রবণের মোলারিটি কত, অর্থাৎ আমাদের S1 ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বললো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? খুবই ইজি একটা ম্যাথ। প্রথমে আমরা একটু বিক্রিয়াটা করার একটু চেষ্টা করি, বিক্রিয়াটা করে তারপর আমরা অঙ্কটা করে ফেলবো। আমাদের এখানে রাসায়নিক বিক্রিয়াটা কিরকম হবে দেখো। তোমার এখানে সোডিয়াম কার্বনেট Na2CO3 তার সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়া করো, আমাদের ওই অঙ্কগুলো বিক্রিয়া না করেও করা যায়, বাট এটা একটা ফর্মালিটিস হিসেবে আমাদের কি বিক্রিয়াটা অবশ্যই দেখাতে হবে। বিক্রিয়া না দেখালে আমরা এক্সামে যখন আমরা ম্যাথ গুলো করবো তখন আমরা ফুল মার্কস পাবো না। তো আমাদের সেজন্য আমাদের বিক্রিয়াটা দেখাতে হবে। এই বিক্রিয়ার ফলে আমাদের কি উৎপন্ন হবে একটু দেখো। একটু সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে আমাদের সোডিয়াম সালফেট। কার্বনেট আছে মানে আমাদের তৈরি হবে কি এখানে কার্বন ডাই অক্সাইড, এবং তৈরি হবে কি আমাদের পানি তৈরি হবে। ওকে, তো এই হচ্ছে কি আমাদের বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা এখন আমাদের সমতা করতে চাই। আমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবো এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি আমাদেরকে সমতা করাই আছে। তাহলে সমতা যদি আমাদের করাই থাকে, কেন করা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আমাদের এই সালফিউরিক অ্যাসিড এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, এবং সোডিয়াম কার্বনেট এটা তুল্য সংখ্যা কত আমাদের 2। তার মানে এর সামনে যদি 2 গুণ হয়, এর সামনে যদি 2 গুণ হয়, আলটিমেটলি দুটো জিনিস কাটাকাটি চলে যাবে, আর কিছু আর থাকবে না, সবার সামনে 2 গুণ হয়ে যাবে, কোনো কিছু আর আমাদের থাকে না। তো সেম তুল্য সংখ্যা থাকার কারণে
আমরা জানি কত তুল্য সংখ্যা হচ্ছে মূল সংখ্যার বিপরীত রাশি, অর্থাৎ তুল্য সংখ্যাটা সবসময় রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের সময় ইন্টারচেঞ্জ হয়ে যায়। তো এখানে আমাদের কি 2 এর সামনে বসবে, 2 এর সামনেও বসবে, তো ফাইনালি আমাদের কাছে কিছুই থাকতেছে না। তো এটার জন্য আমরা যখন অঙ্কটা করতে যাব, আমাদের ম্যাথটা কিরকম হবে বলো? V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলো V2S2। সামনে আমাদের কি বসে? সামনে আমাদের বিপরীতটার মূল সংখ্যা অথবা নিজের তুল্য সংখ্যা বসে। দুইটা যেহেতু সেম, তো সামনে আমাদের আসলে গুণ করার কিছু নাই এখানে। ওকে, তো তোমার এখানে বের করতে হবে কার মানটা বলো? S1 এর মানটা বের করতে হবে। ওই যে S1 এর মানটা তুমি বের করবা। S1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো দেখি? আমাদের V2S2 ভাগ কত বলো? আমাদের V1। সো তোমার এখানে V2 এর মানটা কত আছে একটু বলো তো আমাকে। এখানে V2 এর মানটা দিয়ে দেওয়া আছে তোমার এখানে 10.2 ml দেওয়া আছে আমাদের V2 এর মান। S2 এর মানটা দেওয়া আছে 0.05 মোলার আমাদের দেওয়া আছে কি আমাদের S2 এর মান, এবং V1 এর মানটা দেওয়া আছে তোমার এখানে 25 ml দেওয়া আছে আমাদের V1 এর মান। এগুলো সবগুলো ডাটা আমরা বসিয়ে দেই, আমাদের ঘনমাত্রাটা চলে আসবে। V2 এর মানটা কত আছে আমাদের এখানে? V2 এর মানটা হচ্ছে আমাদের 10.2 মিলিলিটার। S2 দেওয়া আছে কত আমাদের? S2 দেওয়া আছে আমাদের গিয়ে 0.05 মোলার, এবং V1 টা দেওয়া আছে আমাদের কত? 25 মিলিলিটার। তোমার এখানে এই দুইটা ভি সেম এককে থাকলেই হবে, লিটারে নিতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু এটা আমাদের মিলিলিটারে আছে, এটাও আমাদের মিলিলিটারে আছে, মিলিলিটার একক কাটাকাটি চলে যায়, তো দুইটা আমাদের সেম এককে থাকলেই আমাদের চলবে। তো এটা আমরা যদি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, আমরা দেখি এটা আমাদের অ্যান্সারটা কিরকম আসে। এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পাচ্ছি 10.2 ইন্টু আমাদের কত? 0.05, তাকে আমরা ভাগ করতেছি কত দ্বারা বলো? আমাদের 25 দ্বারা ভাগ করে দিচ্ছি। 25 দ্বারা ভাগ করলে এখান থেকে আমাদের মান চলে আসতেছে তোমার 0.0204 মোলার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এখান থেকে আমরা কত সুন্দর করে এই ম্যাথটার আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম। তো এই টাইপের আমাদের যদি ম্যাথ গুলো আসে, যেখানে আমাদের কি আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এই চারটা রাশির ভিতর যে কোনো একটা রাশি আমাদের ধরো দেওয়া নেই, বাকিটা আমরা খুব সহজেই কিন্তু V1S1 = V2S2 ফর্মুলা যেটা আছে, সেই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি, আমরা এর পরের ম্যাথটার দিকে একটু খেয়াল করি। পরের ম্যাথটায় আমাদের কি বলা হয়েছে দেখো একটু। বলা হয়েছে যে কস্টিক সোডার তোমার 20 ml দ্রবণকে, অর্থাৎ কস্টিক সোডার 20 মিলিলিটার দ্রবণকে প্রশমিত করতে 20.5 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। বলছে ওই ক্ষার দ্রবণের মোলারিটি, এবং এক্সট্রা একটা কথা বলা হয়েছে যে প্রতি লিটার দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইডের ভর গণনা করো। আমরা ওই পরের পার্টটুকু নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা প্রথম পার্টটার দিকে একটু তাকাই। একটু দেখো, তোমার কস্টিক সোডার কথা বলা হয়েছে, মাথায় রাখবো আমরা জানি কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এটা আরেকটা নাম হচ্ছে আমাদের কস্টিক সোডা। এই সোডিয়াম হাইড্রক্সাইডের 20 ml দ্রবণ কি, অর্থাৎ এখানে আমাদের কি দেওয়া আছে? একটা বলো আয়তন দেওয়া আছে, এটাকে আমরা V1 ধরে নিলাম, সেটা কত আমাদের 20 ml। তো 20 ml এটা হচ্ছে আমাদের কি আয়তন। প্রশমিত করতে কতটুকু আমাদের লাগতেছে সালফিউরিক অ্যাসিড? তোমার 20.5 ml দরকার হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমরা ধরে নিলাম V2 ধরে নিলাম, সেটা কত আমাদের 20.5 মিলিলিটার হচ্ছে আমাদের আয়তন। আর ঘনমাত্রা কত দেওয়া আছে? সালফিউরিক অ্যাসিড 0.5 মোলার দেওয়া আছে আমাদের ঘনমাত্রা। সো এটা হচ্ছে কি আমাদের বলো S2 ইকুয়াল টু কত আমাদের? 0.5 মোলার হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের একটা ঘনমাত্রা দেওয়া আছে। এরপরে যেটা বলা হয়েছে যে ওই ক্ষার দ্রবণের মোলারিটি বের করো, অর্থাৎ সেই ক্ষার দ্রবণের আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের S1 টা বের করতে বলা হয়েছে, অর্থাৎ S1 ইকুয়াল টু what? তো একটু জিনিসটা একটু দেখার চেষ্টা করো যে তুমি এই অঙ্কটা কিভাবে করবে। অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের V1S1 = V2S2 ফর্মুলাটা আমরা ব্যবহার করব। আমি বিক্রিয়াটা একটু পরে করতেছি, দেখো একটু অঙ্কটা আমাদের কিভাবে হয়ে যায় সেটা একটু দেখার চেষ্টা করো। আমাদের এখানে ফর্মুলাটা কিভাবে বলো দেখি? আমাদের V1S1 = হচ্ছে আমাদের V2S2। একটু খেয়াল করো, V1S1 কার জন্য? সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য আয়তন এবং ঘনমাত্রা, এবং V2S2 হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের জন্য আয়তন এবং ঘনমাত্রা। এবং আমরা জানি যে এই ফর্মুলাটা আমরা যখন ব্যবহার করব, সামনে আমাদের জাস্ট নিজের তুল্য সংখ্যাটা গুণ হবে। তোমার সোডিয়াম হাইড্রক্সাইড, এটার ভিতর আমাদের OH আছে কয়টা? একটা। ক্ষারকের ক্ষেত্রে যতগুলো OH থাকে তার তুল্য সংখ্যা হচ্ছে তত, তার মানে একটা OH আছে আমাদের তুল্য সংখ্যা 1, তার মানে V1S1 এর সামনে 1 গুণ হবে, 1 গুণ করা তো না গুণ করা একই কথা। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিড, ওই সালফিউরিক অ্যাসিডের ভিতর দেখো হাইড্রোজেন আছে কয়টা? আমাদের 2টা আছে হাইড্রোজেন। সো যেহেতু এখানে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এই সালফিউরিক অ্যাসিডের আমাদের তুল্য সংখ্যাটা কত বলো? 2। তার মানে আমাদের সূত্রটা হচ্ছে V1S1 = 2 V2S2।
এটাই হচ্ছে আমাদের কত ম্যাথটা বের করার জন্য আমাদের ফর্মুলা। আর এটা আমরা যদি এখন যদি কার মানটা বের করতে চাচ্ছি বলতে থেকে আমাদের S1 এর মানটা বের করতে চাচ্ছি, S1 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে 2 V2 S2 ভাগ কত বলো আমাদের V1। সো আমরা এখান থেকে বলতে পারি 2 ইন্টু V2 এর ভ্যালুটা কত আছে আমাদের 20.5 ইন্টু S2 এর ভ্যালুটা কত আছে আমাদের এখানে বলতে থেকে 0.5 আর V1 এর ভ্যালুটা কত আছে আমাদের 20 আছে। এটা আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো কত আসে এখান থেকে মান 2 ইন্টু 20.5 ইন্টু 0.5 ইন্টু 0.5 তাকে আমরা ভাগ করবো কত দ্বারা বলো 20 দ্বারা ভাগ করবো। এখান থেকে আমাদের ভ্যালু চলে আসতেছে 1.025 মোলার চলে আসতেছে। ওকে, তো এটা আমি এভাবে কেন করলাম শুনে এটা দেখানোর জন্য যে আমরা আসলে এই ম্যাথ গুলো যদি করতে যাই তুল্য সংখ্যার মাধ্যমে ম্যাথ গুলো করলে আমরা বিক্রিয়া না করেও ম্যাথটা করতে পারি, বাট এখানে একটা বিষয় আছে, বিক্রিয়াটা তোমাকে করে দেখাইতে হবে, বিক্রিয়া না করলে জিনিসটা ভালো দেখাবে না। সো বিক্রিয়াটা একটু করে দেখাও তুমি। এখানে কার কার বিক্রিয়া হচ্ছে বলো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি আমাদের সালফিউরিক অ্যাসিডের একটা বিক্রিয়া হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের যখন একটা বিক্রিয়া হবে আমাদের এখানে সোডিয়াম আর সালফেট মিলে সোডিয়াম সালফেট অর্থাৎ Na2SO4 তৈরি করবে। Na2SO4 প্লাস কি আমাদের এখানে কি তৈরি করবে, আমাদের পানি তৈরি করবে, H2O তৈরি করবে। আচ্ছা, তৈরি করলে এখানে একটু আমরা দেখি আমাদের এখানে এই যে সালফিউরিক অ্যাসিড এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তুল্য সংখ্যাগুলো তোমার কি মোল সংখ্যা হিসেবে ইন্টারচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ওর তুল্য সংখ্যা যেহেতু 2 চলে যাবে কার সামনে, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে কত 1, সেটা চলে আসবে আমাদের কি সালফিউরিক অ্যাসিডের সামনে। তার মানে এই পাশটা আমাদের কি বাম পাশটা সমতা হয়ে গেছে। অপরপক্ষে সোডিয়াম সালফেট এটা হচ্ছে একটা আমাদের লবণ এটার তুল্য সংখ্যাটা হচ্ছে আমাদের 2। কিভাবে 2 বলো দেখি, কারণ হচ্ছে সোডিয়াম সালফেটের ভিতর ক্যাটায়নের চার্জ হচ্ছে আমাদের 2, তার মানে পানির সামনে চলে যাবে 2 আর পানির তুল্য সংখ্যা 1, সামনে চলে যাবে 1। আমি তুল্য সংখ্যা দিয়ে সমতা করলাম, যদি কেউ চাও নরমালি সমতা করতে পারো, দেখতে পারো যে কতগুলো সোডিয়াম আছে, কতগুলো সালফেট আছে, কতগুলো হাইড্রোজেন অক্সিজেন আছে, ওটা দিয়েও করতে পারো। তো আমার কাছে তুল্য সংখ্যা দিয়ে করাটা সহজ মনে হয়, সেখানে আমি তুল্য সংখ্যা দিয়ে আর কি করলাম এটা। তো এই ম্যাথের এই পার্টটুকু আমাদের শেষ, মোলারিটি কতটুকু এই পার্টটুকু আমাদের শেষ। এরপরে আসো যে কথাটা বলা হয়েছে যে প্রতি লিটার দ্রবণে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর গণনা করো। এখানে একটু দেখো ব্যাপারটা হচ্ছে পরের পার্টটুকুতে তুমি কি কাজ করবে। পরের পার্টে বলা হয়েছে যে প্রতি লিটার দ্রবণে অর্থাৎ তোমার ভি ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, তোমার কি 1 লিটার দেওয়া আছে। একটু দেখো একটু জিনিসটা, ভি ইকুয়াল টু দেওয়া আছে কত আমাদের 1 লিটার দেওয়া আছে। সেই 1 লিটার দ্রবণে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর মানে তোমার কি বের করতে বলছে, তোমার ডব্লিউ বের করতে বলছে। ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু এই একটু আগেই তুমি কার মানটা বের করে ফেললে, তুমি এস এর মানটা বের করে ফেললে, অর্থাৎ মোলারিটি বের করে ফেলছো, অর্থাৎ এস ইকুয়াল টু 1.025 মোলার। আর তুমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তার কিন্তু মোলার ভরটা তোমার জানা আছে, এম মোলার ভরটা কত বলো দেখি, 40 গ্রাম পার মোল, এটা হচ্ছে তার মোলার ভর 40 গ্রাম পার মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের 23, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের 1, পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক ভর এগুলো যোগ করে দিলে আমাদের কত চলে আসতেছে, আমাদের 40 চলে আসতেছে। তো আমাদের মোলার ভরটা হচ্ছে 40। তুমি এখান থেকে ডব্লিউটা দেখো, এই যে আমাদের একটা সূত্র আছে ডব্লিউ ইকুয়াল টু এসএমভি বাই 1000 অথবা ডব্লিউ ইকুয়াল টু এসএমভি। আমরা এখানে এসএমভি ইউজ করব, এর কারণ হচ্ছে গিয়ে তোমার এখানে আমাদের এই যে ভিটা আছে আমাদের লিটার এককে। তো আমরা এখানে ডাটাগুলো সব বসিয়ে দেই। 1.025, এম এর মানটা কত আমাদের 40 এবং ভি এর মানটা হচ্ছে আমাদের কত 1। এই যে সবগুলো ডাটা যদি আমরা বসিয়ে দেই আমাদের এখান থেকে সুন্দর করে কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসতেছে। তো কেমন অ্যান্সার আসতেছে বলো, 1.025 ইন্টু 40 ইন্টু 1 গুণ করা না করা একই কথা। তো এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসলো কি 41 গ্রাম হচ্ছে কি আমাদের এটা অ্যান্সার। তো আমরা চাইলে এভাবে কি করতে পারবো যে ঘনমাত্রা বের করার পর আমাদের একটা নির্দিষ্ট আয়তন দিয়ে যদি বলে তার ভিতর কি কতটুকু আছে বা কত ভর আছে এগুলো বের করতে বললে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে ডাটাগুলো বের করে ফেলতে পারবো। তো আশা করি আমরা এই ম্যাথটাও বুঝতে পারলাম। এই টাইপের ম্যাথগুলো যদি থাকে আগের ম্যাথের ভিতর আমাদের কি তুল্য সংখ্যা সেম থাকার কারণে সামনে কোনো কিছু গুণ হয় নাই, বাট এরকম ডিফারেন্ট তুল্য সংখ্যার ম্যাথ যদি থাকে আমরা সামনে V1S1 V2S2 সামনে কি করবো, আমার নিজের তুল্য সংখ্যা গুণ করে দিব। আর যারা মোল সংখ্যা দিয়ে জিনিসটা মনে রাখতে চাও তারা কিন্তু এভাবেও করতে পারো। তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড এর কয় মোল আছে, আমাদের 2 মোল আছে, আর সালফিউরিক অ্যাসিড এর তোমার কি 1 মোল আছে। তো আমাদের ওই যে
অফ NaOH, n অফ NaOH বাই কত আমাদের 2 ইকুয়াল টু কত আমাদের n অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যেহেতু 1 বাই 1, এটা দিয়ে কিন্তু এই অঙ্কটা করা যায়। তো আমরা যে কোনো নিয়মে অঙ্ক করলে দুটোই আমাদের কারেক্ট হবে। তো এই ম্যাথটা শেষ হলে এরপর আমরা পরের ম্যাথটার দিকে একটু খেয়াল করি। পরের ম্যাথটায় দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে 750 ml অর্থাৎ মিলিলিটার m/4 সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত লিটার ডেসিমোলার কস্টিক সোডা প্রয়োজন। একটু দেখো এটা অঙ্কটা কি কি ডাটা দেওয়া আছে একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে 750 ml সালফিউরিক অ্যাসিডের জন্য এটাকে আমরা ধরলাম কি V1 ধরে নাও। V1 কত আছে আমাদের 750 ml দেওয়া আছে, মিলিলিটার দেওয়া আছে। আর সালফিউরিক অ্যাসিডের জন্য m/4 এটাকে আমরা কি ধরতে পারি S1 ধরতে পারি। S1 ইকুয়াল টু আমাদের m/4, m/4 মানে হচ্ছে আমাদের কত 1/4 মোলার, 1/4 মোলার মানে কত লিখতে পারবো তুমি 0.25 মোলার হচ্ছে কি এটার আমাদের ঘনমাত্রা। ওকে, প্রশমিত করতে কত লিটার অর্থাৎ কস্টিক সোডার আয়তনটা তোমাকে চাওয়া হয়েছে, তার মানে এখানে আমাদের কি V2 এর মানটা আমাদের এখানে চাওয়া হয়েছে। বলা হয়েছে ডেসিমোলার, ডেসিমোলার মানে আমরা জানি আমাদের এই S2 এর মানটা, ডেসিমোলার মানে হচ্ছে আমাদের 1/10 মোলার। ডেসিমোলার মানে কত বলো দেখি ঘনমাত্রা 1/10 মোলার, বা এটাকে আমরা লিখতে পারি কত বলো দেখি আমাদের 0.1 মোলার হচ্ছে এটার ঘনমাত্রা কস্টিক সোডা প্রয়োজন। আর কস্টিক সোডাটা আমরা একটু আগে বললাম, কস্টিক সোডা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয় আমাদের কস্টিক সোডা বলা হয়। তো এই জিনিসটা আমাদের এখানে বের করতে হবে। সো একই কাহিনী এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা রিঅ্যাকশন হবে, এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করব ম্যাথটা করার একটু চেষ্টা করবো। এটা দেখো একটু আমি প্রথমে এখন একটু বিক্রিয়াটা লিখে নিই, প্রতিবার বিক্রিয়া ছাড়া যদি ম্যাথ করি জিনিসটা দেখতে আসলে ভালো দেখায় না। সো আগে আমরা একটু বিক্রিয়াটা করে নিই, একটু দেখো একটু। তো তোমার এখানে কি দেওয়া আছে বলো, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে H2SO4, তার সাথে কার বিক্রিয়া হবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া হবে। বিক্রিয়াটা করো, বিক্রিয়া করলে আমাদের কি আসবে এখান থেকে বলো সোডিয়াম সালফেট Na2SO4, Na2SO4, তার সাথে আমাদের কি উৎপন্ন হয় বলো দেখি আমাদের পানি উৎপন্ন হবে। বিক্রিয়া শেষ, সালফিউরিক অ্যাসিড এটা তুল্য সংখ্যা 2, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে চলে যাবে 2, সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, তার মানে সামনে চলে যাবে 1, সোডিয়াম সালফেট তুল্য সংখ্যা 2, পানির সামনে চলে যাবে 2, পানি তুল্য সংখ্যা 1, সামনে চলে আসবে 1। আমি এভাবে সমতাটা করলাম আর কি। ওকে, তো এটা যদি আমরা যদি এখন সূত্র বসাই দেই, অর্থাৎ V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2, এটা আমাদের সূত্র। সামনে আমাদের কি গুণ হবে, আমাদের তুল্য সংখ্যা গুণ হবে। কার তুল্য সংখ্যা, যার তুল্য সংখ্যা তার সামনে গুণ হবে। তুমি H2SO4 জন্য 1 ধরছো, তার মানে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, সামনে আমরা 2 গুণ করে দিলাম। 2V1S1 ইকুয়াল টু কি আমাদের বলো V2S2, এটাই হচ্ছে আমাদের কি ফর্মুলা। আর যদি কেউ চাও বিপরীতের মোল সংখ্যা গুণ করে আমরা অঙ্কটা করতে পারি। যদি কেউ চাও স্টয়কিওমেট্রিক ফর্মুলা অর্থাৎ তোমার কত Na/A ND/B সেটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তো এখানে তোমার বেরটা করতে হবে কি বলো, এখানে আমার বের করতে হবে কি আমাদের V2 বের করতে হবে, অর্থাৎ কত লিটার, কত লিটার কিন্তু বুঝো এখানে লিটারের কথা বলা হয়েছে। সো আমরা ভিটা বের করি, আমরা V2 ইকুয়াল টু লিখতে পারবো আমরা 2V1S1 ভাগ হচ্ছে আমাদের S2, 2V1S1 ভাগ কত আমাদের S2। সো 2 ইন্টু V1 এর মানটা কত আছে আমাদের 750 ml আছে, 750 ml আছে। আর S1 এর মানটা আছে আমাদের 0.25 আছে আমাদের S1 এর মান। আর এখান থেকে আমাদের S2 এর মানটা দেওয়া আছে কত বলতো 0.1 দেওয়া আছে আমাদের S2 এর মান। তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সারটা কত আসে। দেখো 2 ইন্টু 750, তার সাথে বলে 0.25 যদি গুণ করে দাও, ভাগ করে দেবো কত দ্বারা বলো 0.1 দ্বারা ভাগ করে দেবা। 0.1 দ্বারা ভাগ করে দিলে আমাদের এখানে চলে আসতেছে 3750 একক। কি হবে, অবশ্যই অবশ্যই আমাদের কি মিলিলিটার এটার একক হবে। কি হবে এটার একক বলো দেখি আমাদের মিলিলিটার একক হবে। কেন মিলিলিটার হবে, কারণ হচ্ছে আমাদের এই V1 এর এককটা হচ্ছে কত আমাদের 750 মিলিলিটার, তাহলে আমাদের এই V2 এর একক হিসাবে আমাদের মিলিলিটারে হবে। বাট আমাদের কোশ্চেনটা কি করা হয়েছে কত লিটার। সো মিলিলিটারটাকে আমাদের কিসে নিয়ে নিতে হবে, আমাদের লিটারে নিয়ে নিতে হবে। আমরা জানি মিলিলিটারটাকে লিটারে নেওয়ার পদ্ধতি হচ্ছে একে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দেই, অর্থাৎ 3750 কে আমরা যদি 1000 দ্বারা ভাগ করে দেই, জিনিসটা আমাদের সুন্দর লিটারে চলে আসবে, অর্থাৎ 3.75 লিটার হবে কি আমাদের এটার জন্য অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো এভাবে যদি আমাদের কোনো ম্যাথ দেয় যেখানে আমাদের কি ডেসিমোলার বা সেমিমোলার মোলার কথাটা উল্লেখ থাকে, অর্থাৎ তোমার যদি ঘনমাত্রা যদি সরাসরি দেওয়া না থাকে, প্রমাণ দ্রবণের কথা বলা থাকে, আমরা সেখানে ঘনমাত্রাটা ওই মানটা দেখে ঘনমাত্রাটা আমরা ধরে তারপর আমরা অঙ্কগুলো করবো। অর্থাৎ তোমার
ডেসিমোলার থাকলে 0.1 মোলার বসাবো ঘনমাত্রা, সেমিমোলার থাকলে কি 0.5 মোলার বসাবো ঘনমাত্রা, মোলার থাকলে 1 মোলার বসাবো ঘনমাত্রা। এভাবে কি করতে পারো আমরা, এই টাইপের যদি ম্যাথ যদি আমাদের কখনো আসে, সেই ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো। এখন আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথটার দিকে তাকাই, আমরা দেখতে পাবো এখানে কি বলা হয়েছে। প্রথম একটু আমরা দেখার চেষ্টা করি। বলা হয়েছে কোন নির্দিষ্ট আয়তনের M/20 সালফিউরিক অ্যাসিড দ্বারা সমায়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে। অর্থাৎ অঙ্কটার দিকে আমরা একটু তাকায় দেখি যে কি ডাটা দেওয়া আছে, কি ডাটা দেওয়া নেই এবং কি আমাদের বের করতে বলা হলো। প্রথম কথা হচ্ছে তোমার এখানে সালফিউরিক অ্যাসিডের কি দেওয়া আছে দেখো, এখানে M/20। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে ঘনমাত্রা, যদি আমরা সালফিউরিক অ্যাসিডের জন্য S1 ধরি, দেওয়া আছে কত আমাদের M/20। M/20 মানে এটাকে আমরা বলতে পারি 1/20 মোলার, এটা আমাদের কি ঘনমাত্রা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ডাটা দেওয়া আছে। বলা হয়েছে এইটা দ্বারা যদি আমরা সমায়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে পারবো। অর্থাৎ আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আর একটা ঘনমাত্রা আমাদের বের করতে বলছে, অর্থাৎ S2 ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বললো। বাট এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যদি ম্যাথটার দিকে তাকাই আমরা দেখতে পাবো এখানে আমাদের যে অঙ্কটা যদি আমরা করতে চাই, টাইট্রেশনের ম্যাথগুলো করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে V1S1 ইকুয়াল টু V2S2। সো একটা S1 দেওয়া আছে, একটা S2 আমাদেরকে বের করতে বললো। বাট এখানে আমাদের কিন্তু কোনো আয়তনের কথা বলা নাই। বাট আয়তনের জন্য আমাদের কিন্তু হিন্টস দিয়ে দিছে, যেহেতু আমরা আয়তন ছাড়া ম্যাথ করতে পারবো না এটা, সেই হিন্টসটা আমরা ব্যবহার করে আয়তনটা নিয়ে কি কাজ করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। বলা হয়েছে এখানে নির্দিষ্ট আয়তনের আমাদের সালফিউরিক অ্যাসিড, যে আয়তনটা আমরা জানি না, ধরে নিলাম সেই আয়তনটা তোমার V1 ইকুয়াল টু ধরো তোমার V, এটা আমরা ধরে নিচ্ছি, V লিটার আমরা ধরে নিলাম এটাকে। ওকে, সো এখানে বলা হয়েছে যে এইটা দ্বারা সম আয়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে। তার মানে যদি আমাদের সালফিউরিক অ্যাসিডের আয়তনটা আমাদের V হয়, অবশ্যই আমাদের কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে তার আয়তন আমাদের কত হবে, V2 ইকুয়াল টু আমাদের V লিটার হবে। এখন দেখো V নিয়ে আমরা আসলে করব কি সেটা একটু আমরা দেখি। ব্যাখ্যা করা শুরু করলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে কোথায় হাওয়া হয়ে যায়। তো আমাদের এখানে কাজটা কাকে কাকে নিয়ে বলো দেখি। আমাদের এখানে কাজ হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে আমাদের এখানে কাজ। তো এই দুইজন আমাদের ধরো রিয়াকশন করলো, রিয়াকশন করে কি কি উৎপন্ন করে, বিক্রিয়ার সমতার ব্যাপারটা সেটা আমরা একটু পরে দেখি। এখানে আমাদের কি কি দেওয়া আছে বলো দেখি। তোমার সালফিউরিক অ্যাসিডের V1টা ধরে নিচ্ছি আমরা V লিটার, এবং S1টা হচ্ছে কি আমাদের কত 1/20 মোলার, 1/20 মোলার বের করতে হবে। কার জন্য আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের S2টা বের করতে হবে। এর V2টা হচ্ছে আমাদের V মোল লিটার, এবং এর S2টা আমরা এখান থেকে সুন্দর করে বের করে ফেলবো। তো আমাদের এখানে ফর্মুলাটা কি বলো দেখি। ফর্মুলাটা হচ্ছে আমাদের V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2, যেখানে আমাদের এই V1S1 এর সামনে তার কি তুল্য সংখ্যাটা গুণ হবে, অপরপক্ষে V2S2 সামনেও যার আয়তন এবং ঘনমাত্রা তার তুল্য সংখ্যাটা গুণ হবে। তো আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে সামনে আমাদের কত গুণ হয়ে যাবে, কিন্তু 2 গুণ হয়ে যাবে। তো আমরা এখান থেকে বের করতে চাচ্ছি কার মান বলো দেখি। আমরা এখান থেকে এই যে S2 মানটা আমরা বের করে ফেলবো। সো বের করার জন্য আমাদের এখানে কাজটা কি বলো দেখি। আমরা এখানে S2 যদি বের করতে চাই, S2 ইকুয়াল আমরা কি পাচ্ছি 2 V1S1 ভাগ কত বলো আমাদের V2। এখানে দেখো আমাদের সবগুলো ডাটা দেওয়া আছে। 2 ইন্টু V1 এর মানটা হচ্ছে কি আমাদের V, এবং S1 এর মানটা কত আমাদের বলো 1/20। সো 1 ভাগ কত আমাদের 20, আর সাথে আমাদের এই যে আমাদের যে V2, সেই V2 এর ভ্যালুটা কত বলো আমাদের। V2 এর ভ্যালুটা হচ্ছে V। এই V গেল আমাদের কাটাকাটি, কাটাকাটি গেলে আমাদের কত থাকতেছে বলো দেখি। এখানে 2 দ্বারা যদি আমরা 20 কে কাটি আমরা পেয়ে যাবো কত আমাদের 10। 1/10 মানে 0.1 মোলার। এটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তাহলে দেখো ম্যাথটা দেখে আমাদের কাছে যতটা কমপ্লিকেটেড লাগছিল, আসলে ম্যাথটা কিন্তু ততটাও কমপ্লিকেটেড না, খুবই ইজি কিন্তু একটা ম্যাথ। এখন এই ম্যাথটা তো আমাদের সলিউশন করে ফেললাম। কিভাবে করে ফেললাম? তুল্য সংখ্যা জানা আছে, সেটাতে আমরা খুব সহজেই কি এই ম্যাথটা আমরা সলিউশন করে ফেলছি। বাট আমরা যদি এই ম্যাথটা এক্সাম কিংবা অন্য কোনো জায়গায় যদি লিখতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, এই বিক্রিয়াটা কমপ্লিট করে তারপরে করতে হবে। ওকে, সো বিক্রিয়াটি তো আমরা কমপ্লিট করে দিই আমরা ফর্মালিটি হিসাবে। তো আমরা জানি কি বলো, তোমার এই সালফিউরিক অ্যাসিডের সাথে যখন তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করবে, অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় আমাদের লবণ এবং পানি তৈরি করবে। লবণটা হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট Na2SO4, তার সাথে যুক্ত হবে আমাদেরকে এই যে H2O থাকবে এখানে, তার মানে পানি তৈরি করবে। বিক্রিয়াটা সমতা করে ফেলি আমরা। যেহেতু আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে চলে যাবে 2, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, তার মানে সালফিউরিক অ্যাসিডের সামনে চলে আসবে কত 1। লেখা কিংবা না লেখা একই কথা।
অপরপক্ষে তোমার এই সোডিয়াম সালফেট এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে পানির সামনে চলে যাবে 2, এবং পানি তার তুল্য সংখ্যা হচ্ছে 1, তার মানে সোডিয়াম সালফেটের সামনে চলে আসবে কত, 1 চলে আসবে। তো আমি এইভাবে নরমালি কি বিক্রিয়াটা সমতা করে থাকি। তোমরা যদি কেউ চাও এই বিক্রিয়াটা তুমি এই যে সোডিয়াম আছে 2টার সামনে 2 দিয়ে করবো ভাবে করতে পারো, একভাবে করলেই আমাদের হয়ে যাবে ম্যাথটা। তো আশা করি ম্যাথটা আমরা সবাই বুঝতে পারলাম, খুব বেশি কঠিন কোনো ম্যাথ না, খুবই ইজি একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথও যদি আমাদের সামনে পড়ে, এই ধরনের ম্যাথও কিন্তু আমরা কিন্তু খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো। এরপর আমরা এর পরের ম্যাথটার দিকে একটু তাকাই। দেখো এর পরের ম্যাথটা কি বলা হয়েছে। পরের ম্যাথটা বলা হয়েছে যে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে যার 1 লিটার। 1 লিটার মানে আমাদের এখানে কি দেওয়া আছে, V1 দেওয়া আছে। কত দেওয়া আছে, আমাদের 1 লিটারের আয়তন দেওয়া আছে। আর m/20 মোলার। ওকে, সো m/20 মানে ওটা কি, মোলারিটি দেওয়া আছে, তার ঘনমাত্রা দেওয়া আছে। সো এখানে S1টা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের m/20 মানে 1/20 মোলার, তুমি এটাকে লিখতে পারো। ওকে, এই দ্রবণকে প্রশমিত করতে আমাদের কি লাগতেছে, 5% অনার্দ্র সোডিয়াম কার্বনের দ্রবণের কত আয়তনের প্রয়োজন হবে। অর্থাৎ তোমার এখানে আয়তনটা বের করতে হবে, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের আয়তন অর্থাৎ V2 ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের ফর্মুলাটা কি, V1S1 ইকুয়াল টু V2S2, সেই ফর্মুলার মাধ্যমে আমরা এই ম্যাথটা করব, ঠিক আছে। বাট তার জন্য আমাদের V1 আছে, S1 আছে, V2টা বের করতে হবে। তার জন্য আমাদের তো S2টা জানতে হবে, তাই না? এখানে দেখো তোমার সোডিয়াম কার্বনেটের কিন্তু মোলারিটি বা S2টা আমাদের কিন্তু দেয়া নেই। কি দেয়া আছে, আমাদের এখানে 5% দেয়া আছে। এই যে আমাদের 5% দেয়া আছে, এখান থেকে আমরা কি অ্যাকচুয়ালি S2টা বের করে নিব। কারণ আমাদের পার্সেন্টেজে এই অঙ্কটা করলে আমাদের হবে না। আমাদের যেহেতু এখানে মোলারিটিটা আমাদের m এককে আছে, অর্থাৎ ঘনমাত্রা যেটাকে বলে আর কি, ঘনমাত্রা যেহেতু আমাদের মোলারিটি এককে আছে, একটা ঘনমাত্রা মোলারিটি এককে আর একটা ঘনমাত্রা যদি পার্সেন্টেজ এককে থাকে, তাহলে আমাদের অঙ্কটা করলে অঙ্কটা কিন্তু আমাদের সলভ হবে না। তো আমাদের এখানে কি করতে হবে, ওই যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটাকে আগে আমরা মোলারিটিতে নিয়ে নেব। কিভাবে নিব, দেখো খুবই ইজি একটা ওয়েতে আমরা এই পার্সেন্টেজটাকে মোলারিটি নিতে পারবো। এটা নেওয়ার জন্য কয়েকটা পদ্ধতি আছে, আমি তোমাকে সবথেকে ইজি পদ্ধতিটা দেখাচ্ছি। তুমি বের করতে চাচ্ছ মোলারিটি। মোলারিটির জন্য তোমাদের সবারই কম বেশি একটা ফর্মুলা মনে আছে, যে W ইকুয়াল টু SMB ভাগ কত, আমাদের 1000। সেখান থেকে S ইকুয়াল টু আমরা লিখতে পারি 1000 W ভাগ কত, আমাদের MB। সেই 1000 W ভাগ MB, এখানে তুমি কি কাজ করবে, দেখো এখান থেকে তুমি যে কাজটা করবে, 1000 ইন্টু W মানে 5%, তার মানে এখানে কি 5 হচ্ছে কি আমাদের W, এবং এই পার্সেন্ট V এটা হচ্ছে কত আমাদের, বলো দেখি, 100 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কি আমাদের আয়তন। ওকে, সো আমাদের W হিসেবে কত ইউজ করবো, আমরা এখানে 5 ইউজ করব। M মানে সোডিয়াম কার্বনেটের মোলার ভর, সেটা হচ্ছে আমাদের 106। অপরপক্ষে V যেহেতু পার্সেন্টেজ আছে, V এর মানটা আমরা 100 ব্যবহার করি, আমাদের এখান থেকে সুন্দর করে অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ তোমার Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেটের যে মোলারিটিটা আছে, সেটা আমরা এখান থেকে খুব সুন্দর করে বের করে ফেলতে পারবো। তো এটা একটু আমরা ক্যালকুলেশন করি। দেখো এই 00 এই 00 আমাদের কাটাকাটি চলে গেল। উপরে আছে কত, আমাদের 50, নিচে আছে 106। তো 50 ভাগ কত, আমাদের 106। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাচ্ছি 0.472 মোলার। এটা হচ্ছে কি আমাদের মোলারিটি। তো অঙ্কটার প্রথমে আমরা যে কাজটা করব, একটু গুছিয়ে দেখার জন্য এটা আমি বলতেছি, আমি তো এখানে এই দাগ দিয়ে করে ফেললাম জিনিসটা। তো আমরা দাগ দিয়ে এই কাজটা করব না, আমরা যে কাজটা করব, সুন্দর করে প্রথমে Na2CO3 এর আমরা ঘনমাত্রা নির্ণয় করবো, মানে ম্যাথ করার সময় এভাবে করবো। Na2CO3 এর আমরা কি নির্ণয় করবো, বলো ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা আমরা এখান থেকে সুন্দর করে নির্ণয় করে ফেলবো। সো ঘনমাত্রা নির্ণয় লিখে আমরা এখানে যে কাজটা করব, সেটা হচ্ছে এই যে কাজটা আমরা করলাম, এই কাজটাই আমরা কত এর নিচে আর কি করে ফেলবো। সো আমাদের Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা বের হয়ে গেছে। আমরা সালফিউরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা জানি। তাহলে আমাদের এখন অঙ্কটা করাটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ হবে না, খুব সহজে আমরা ম্যাথটা করতে পারবো। কিভাবে করতে পারবো, আমাদের যেই ফর্মুলাটা আমরা জানি, অর্থাৎ তুমি এখানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের একটা বিক্রিয়া করতেছ। সো আমি বিক্রিয়াটা পরে কমপ্লিট করতেছি, আগে আমরা অঙ্কটা করে আসি, তারপর আমি বিক্রিয়া কমপ্লিট করতেছি, কোনো সমস্যা নেই। দেখো আমরা ফর্মুলাটা কি জানি, বলো V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো? সো এটাতে আমাদের ফর্মুলা হয়, আমাদের এখানে ব্যাপারটা কি বলো, আমরা জানি V1S1 এবং V2S2 সামনে যার আয়তন এবং ঘনমাত্রা, তার আমাদের তুল্য সংখ্যাটা গুণ হয়।
তোমার এখানে সালফিউরিক অ্যাসিড এটার তুল্য সংখ্যাটা হচ্ছে 2, সোডিয়াম কার্বনেট এটার তুল্য সংখ্যাটাও কত আমাদের 2। সো আমি যদি এই V1S1 এর সামনে 2 বসাই এবং সোডিয়াম কার্বনেটের জন্য যদি এর সামনে যে 2 বসাই, দুইটা আমাদের কত কাটাকাটি চলে যাবে। তা আমাদের সামনে কোনো কিছু বসানোর দরকার নেই, তুল্য সংখ্যা না বসিয়ে আমরা কি অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। এখানে বের করতে বললে আমাদের V2 ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি V1S1 ভাগ কত আমাদের S2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের V1 এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের 1, S1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত 1/20, আর সাথে আমাদের S2, এই S2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0. কত আমাদের 0.472। ওকে, তো এটা যদি আমাদের ক্যালকুলেশন করি আমরা এখান থেকে এই যে আমাদের যে V2 আছে সেই V2টা আমরা পেয়ে যাবো। একটু দেখি আমাদের V2 এর মানটা কত আসে। V2 এর মানটা হচ্ছে আমাদের 20 ইন্টু 0.472। এই অ্যান্সারটাকে আমরা যদি ইনভার্স করে দেই অর্থাৎ আমাদের 0.106, এটা হচ্ছে আমাদের আয়তন। এখন এখানে মেজর যে পয়েন্টটা, সে পয়েন্টটা হচ্ছে তুমি এখানে আয়তনের এককটা কি ব্যবহার করবে, মিলিলিটার সেন্টিমিটার কিউব নাকি লিটার ইউজ করবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে ফ্যাক্ট। ফ্যাক্টটা খুব বেশি কঠিন কোনো ফ্যাক্ট না, খুবই সহজ একটা ফ্যাক্ট। যেহেতু আমাদের এখানে V1টা আছে কি এককে বলো আমাদের লিটার এককে, তাহলে অবভিয়াসলি আমরা কি ইউজ করব, এই যে V2টা বের করলাম এই V2টা আমাদেরকে লিটার এককই আমাদেরকে বের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার জন্য সলিউশন। তাহলে এই টাইপের ম্যাথও যদি আমাদের আসে যেখানে আমাদের কি দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, একটা ঘনমাত্রা দেওয়া আছে এবং আরেকটা আয়তন আমাদের বের করতে বললো, বাট যে ঘনমাত্রাটা আছে আরেকটা, সেই ঘনমাত্রাটা তোমার মোলারিটিতে না দিয়ে দিছে কিসে বলো, পার্সেন্টেজ কিংবা অন্য কোনো এককে দিয়ে দিল। তখন আমরা কি করব, সেই পার্সেন্টেজ কিংবা অন্য কোনো একক যেটাতেই থাকুক না কেন সেখান থেকে মোলারিটিতে কনভার্ট করে তারপর আমরা ম্যাথটা করে ফেলবো। আর এই ম্যাথটা এখনো কমপ্লিট হয় নাই, ম্যাথ শেষ বাট বিক্রিয়াটা কমপ্লিট করি নাই আমরা, বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলি। দেখো তোমার এখানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি তৈরি করবে, দেখো তোমার এই সোডিয়াম এবং সালফেট মিলে তৈরি করবে আমাদের সোডিয়াম সালফেট, অর্থাৎ Na2SO4 সোডিয়াম সালফেট। কার্বনেট আছে মানে তৈরি হবে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং সাথে আমাদের তৈরি হবে কি আমাদের পানি তৈরি হবে। ওকে, পানি তৈরি হলো। যেহেতু আমাদের এখানে এই দুইটারই অর্থাৎ তোমার সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট দুইটার জন্যই যেহেতু আমাদের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে এদের সামনে কোনো কিছু বসবে না। আর এদের সামনে কোনো কিছু না বসলে ওই পাশে তোমার কি কোনো কিছু লাগবে না। তুমি যদি হিসাব নিকাশ করে দেখো এই পাশে যে পরিমাণ হাইড্রোজেন সালফার অক্সিজেন সোডিয়াম কার্বন আছে ওই পাশেও কি সেম পরিমাণই সবাই আছে। তো আমাদের কি বিক্রিয়াটা কমপ্লিট হলো, ম্যাথটাও আমাদের কি কমপ্লিট হয়ে গেল। তো আশা করি এই টাইপের ম্যাথ গুলো যদি আমাদের সামনে পড়ে এই টাইপের ম্যাথও আমরা কিন্তু খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো। এখন আমরা এর পরের ম্যাথটার দিকে একটু খেয়াল করি যে কি বলা হয়েছে। এর পরের ম্যাথের দিকে একটু আমরা তাকাই, যদি একটু ডিফারেন্ট একটা ম্যাথ আগের ম্যাথগুলোর থেকে, ম্যাথটার দিকে একটু ভালোভাবে দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। ম্যাথটার ভিতরে যেটা বলা হয়েছে যে 500 ml আয়তনের অর্থাৎ তোমার 500 মিলিলিটার আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে তোমার 49 গ্রাম আমাদের সালফিউরিক অ্যাসিড তোমার দ্রবীভূত আছে। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, ভালো কথা। বলা হয়েছে উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ প্রয়োজন হবে। অঙ্কটার দিকে একটু ভালো করে খেয়াল করো, অঙ্কটার ভিতরে কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে। প্রথমে দেখো সালফিউরিক অ্যাসিডের একটা আয়তন দেওয়া আছে। তুমি একটা এই আয়তনটা দেখে তোমার মাথায় প্রথমেই আসতে পারে একটা আয়তন দেওয়া আছে মানেই হচ্ছে এই আয়তনটা কি আমাদের V1। ওকে, তো আসতেই পারে, তো ধারণা নিয়ে থাকো, একটু সামনে আগাই আমরা। দেখো একটু এই আয়তনে সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম আছে, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। ওই দ্রবণের করা হয়েছে কি 50 মিলিলিটার দ্রবণকে আমাদের 10% NaOH দ্রবণ দ্বারা প্রশমিত করছে। তার মানে তোমার সালফিউরিক অ্যাসিডের আয়তনটা কিন্তু তোমার এই 500 ml পুরাটা কিন্তু নেয় নাই, এই 500 ml দ্রবণ থেকে তুলে নিছে। কতটুকু তুলে নিছে তোমার এখানে দেখো 50 ml তুলে নিছে। তো তুলে নিয়ে তাকে করা হয়েছে কি তোমার 10% সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন সেটা বের করতে বলছে। তো কি পরিমাণ মানে আমরা এখানে আয়তন বের করতে পারি, আমরা এখানে ভরও বের করতে পারি। তো আমরা এখানে নরমালি আয়তনটা বের করব। একটু দেখো অঙ্কটার ভিতর প্রথমে কি আছে দেখো, তোমার এখানে একটা পাত্র, এই পাত্রের ভিতর ধরে নাও সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে। এই সালফিউরিক অ্যাসিডের আয়তন হচ্ছে তোমার কি 500 মিলিলিটার, আর এখানে আছে কতটুকু বলো তোমার কি 49 গ্রাম আছে। সো 49 গ্রাম আছে।
এই 49 গ্রাম এবং 500 মিলিলিটার যে সালফিউরিক অ্যাসিড যে দ্রবণটা আছে ওই দ্রবণ থেকে তোমার তুলে নিছে, কতটুকু তুলে নিছে বলো দেখি, তোমার কি 50 মিলিলিটার তুলে নিছে। তুলে নিয়ে এই 50 মিলিলিটার দ্বারাই তোমার কি করছে, তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে প্রশমিত করার চেষ্টা করা হয়েছে। তো যদি এই চেষ্টাটা করা হয়, এই চেষ্টার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তোমার এখানে সালফিউরিক অ্যাসিডের কথা আমরা যদি চিন্তা করি, তোমার এই সালফিউরিক অ্যাসিডের আমাদের V1টা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের 50 ml। ওকে, স্টেপ ওয়াইজ আগাই আমরা। দেখো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের 10% দেয়া আছে। যে 10% দিয়ে আমরা কি বের করতে পারবো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা যদি আমরা 2 ধরি, S2টা আমরা 10% দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের বের করতে পারবো। ওকে, পারলাম। বলছে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তার মানে আমাদের V2টা আমাদের বের করতে হবে, যেটা আমাদের হোয়াট। বাট এখানে দেখো একটা ইনফরমেশন কিন্তু আমাদের মিসিং আছে। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের এই যে সালফিউরিক অ্যাসিডের জন্য যে S1টা লাগবে, সেই S1টা কিন্তু আমাদের মিসিং। সো এই S1টা আমরা কোথা থেকে পাবো? S1টা আমরা পাবো আমরা যে পাত্র থেকে আমরা 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুলে নিছি, সেই পাত্রের যে ঘনমাত্রাটা আছে সেই ঘনমাত্রাটা আমরা চাইলেই বের করে ফেলতে পারবো। এই যে ঘনমাত্রাটা বের করব, এই ঘনমাত্রাটাই হচ্ছে আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি নিছি 50 ml, আমি 500 ml 49 গ্রাম দিয়ে কেন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করব, তাই না? তো প্রশ্ন আসাটা আসলে অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক একটা বিষয় প্রশ্ন আসাটা। তো এই স্বাভাবিক বিষয়টাকে আমি আর একটু স্বাভাবিক করে দিচ্ছি উত্তরটা দিয়ে। এখন এখানে কেন আমরা এই ঘনমাত্রাটাই নিচ্ছি, তুমি একটু নর্মালি একটু চিন্তা করো তো। ধরো তোমার হাতে একটা মধুর একটা পাত্র আছে, যার মধ্যে মধু আছে। তো সেই মধুটা ধরে নাও একটা, এই যে আমাদের যে 500 ml আয়তনের, অর্থাৎ ধরো যে হাফ লিটার আয়তনের একটা ধরো যে মধুর একটা পাত্র তোমার কাছে আছে। এখন তুমি ওই যে তোমার যে পাত্রটা, সেই পাত্রের ভিতর মধু যতটুকু ঘন থাকবে, তুমি সেখান থেকে যদি 1 চামচ মধু তুলে যদি খাও, তোমার সেই পাত্রের মধু আর সেই তোমার চামচের মধু, দুইটার ভিতর কি তোমার ঘনমাত্রা বা যে ঘনত্ব যেটা আছে বা যতটুকু সে ঘন আছে সেই জিনিসটার কোনো পরিবর্তন হবে কিনা? উত্তর হচ্ছে না। তোমার সেই যে হাফ লিটার আয়তনের পাত্রের ভিতর যতটুকু মধু আছে, সেই মধুটা যতটুকু ঘন, তুমি 1 চামচ মধু তুলে খাচ্ছ, 2 চামচ মধু তুলে খাচ্ছ, তুমি আরো বড় একটা চামচ দিয়ে মধু তুলে খাচ্ছ, সব ক্ষেত্রে তোমার কি ঘনটা কিন্তু সেম পরিমাণ থাকতেছে। ব্যাপারটা হচ্ছে এটা, তোমার এই যে তোমার যে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা আছে, সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে তুমি 50 ml নিয়ে নিছো। সো 50 ml যদি তুমি নাও, তো তোমার এখানে কাজটা কি বলো? কাজ হচ্ছে তোমার এই 50 ml এর ঘনমাত্রা এবং এই যে 500 ml H2SO4 49 গ্রাম এই পাত্রের যে ঘনমাত্রা, দুই ঘনমাত্রা তোমার সেম হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই পাত্রের ভিতর যে সালফিউরিক অ্যাসিডটা আছে, সেই সালফিউরিক অ্যাসিডের সুন্দর করে আমরা ঘনমাত্রাটা বের করে ফেলবো। তাহলে আমরা কি S1টা পেয়ে গেলাম। V1টা হচ্ছে আমাদের 50 ml, V1টাও পেয়ে গেলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড জাস্ট আগের ম্যাথটাতেই আমরা দেখলাম যে 10% দেওয়া আছে, সেখান থেকে আমরা চাইলেই কি ঘনমাত্রাটা বের করতে পারি। তার মানে আমরা সেখান থেকে কি বের করে ফেললাম, আমরা S2টা বের করে ফেললাম। V2টা আমাদের বের করতে হবে। তার মানে অঙ্কটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, একদম ইজি একটা ম্যাথ। অর্থাৎ প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, এই যে পাত্র থেকে আমরা S1 বের করব, V1টা তোমার দেওয়া আছে, তোমার কি 10% দিয়ে তুমি S2টা বের করবে, V2টা তোমার বের করে নিতে হবে। কোশ্চেনটা হচ্ছে তোমার V2টাকে সেটা তোমাকে বের করতে বলছে। তার মানে এভাবে আমরা কি ম্যাথটা করে ফেলতে পারবো। চলো আমরা ম্যাথটা তাহলে একটু সলিউশনটা করার একটু চেষ্টা করি। দেখো আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড, এইটার প্রথমে আমরা ঘনমাত্রা বের করে দিই। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আমাদের ঘনমাত্রাটা আমরা নির্ণয় করি। ঘনমাত্রা এই জিনিসটা আমরা প্রথমে নির্ণয় করে নেই। দেখো কিভাবে নির্ণয় করব আমরা এভাবে দুই ভাবে করতে পারি। কিভাবে করতে পারি, 500 ml দ্রবণের ভিতর সালফিউরিক অ্যাসিড আছে আমাদের 49 গ্রাম, ঘনমাত্রা মানে হচ্ছে মোলারিটি। অর্থাৎ 1000 ml দ্রবণের ভিতর কত গ্রাম আছে সেটা বের করব, এবং সেই গ্রামটাকে যদি আমরা মোলার ভর দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা মোল পেয়ে যাব। আর 1000 ml দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাই হচ্ছে কি আমাদের ওই দ্রবণের জন্য ঘনমাত্রা। তো ওটা দিয়ে আমরা করতে পারি। আর যদি আমরা চাই যে না আমরা সূত্র বসিয়ে করবো, আমরা সেটাও করতে পারি, খুব অসুবিধা নেই, আমরা যেভাবেই করি হবে। অর্থাৎ আমাদেরকে এই 500 ml দ্রবণের ভিতরে আছে 49 গ্রাম, 1000 ml দ্রবণের ভিতরে কত গ্রাম আছে বের করে ফেললে, গ্রামটাকে মোলার ভর দ্বারা ভাগ করলে এর ফলে তার কি বের হয়ে গেল, আমাদের মোলারিটিটা বের হয়ে গেল। ওকে, তো ওইভাবে আমরা করতে পারবো। তো আমি ওটা দিয়ে করতেছি না, আমি এখান থেকে S1টা বের করতে চাচ্ছি। S1 ইকুয়াল টু তোমার 1000
ডব্লিউ ভাগ কত আমাদের এমভি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা এটাকে একটু বসানোর চেষ্টা করতেছি। এই ফর্মুলায় বসিয়ে আমরা কত S1টা বের করে ফেলবো। সো আমাদের 1000 ইনটু তোমার ডব্লিউ এর ভ্যালুটা তোমার এখানে কত বলো আছে 49 গ্রাম, সো 49 গ্রাম। আর এম এর ভ্যালুটা হচ্ছে এটার মোলার ভর, আমরা জানি সালফিউরিক অ্যাসিড যেহেতু আছে, সালফিউরিক অ্যাসিডের মোলার ভর হচ্ছে আমাদের 98 এবং আয়তনটা কত এখানে বলো তোমার 500 ml হচ্ছে আয়তন। সো এখানে আমরা দিয়ে দিলাম কত আমাদের 500 দিয়ে দিলাম। এই 500 আর এই 1000 কাটলে 2 আসে, 49 আর 98 কাটলে 2 আসে, 2 2 কাটাকাটি করলে আমাদের কত 1 চলে আসে। সো এটার ঘনমাত্রা হচ্ছে আমাদের 1 মোলার হচ্ছে আমাদের এটার জন্য ঘনমাত্রা। সো আমরা কি 1 মোলার আমরা কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা প্রথমে পেয়ে গেলাম। ওকে, পেলাম। একই রকম ভাবে আমরা এখান থেকে যদি S1টা পাই, আবার আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডে তো ঘনমাত্রা বের করতে হবে, তাই না? তো এই কাজটাও আমরা কমপ্লিট করে ফেলি। আমরা এখান থেকে যেটা করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, আমরা এই ঘনমাত্রাটা কিভাবে বের করবো একটু দেখো একটু। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করার জন্য এখানেও আমরা কত ওই পদ্ধতিটা অর্থাৎ ভাষার পদ্ধতি ব্যবহার করতে পারি। 10% মানে বুঝায় আমাদের 100 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতরে আছে 10 গ্রাম তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 10 গ্রাম থাকলে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম আছে আমরা বের করে নিতে পারি। করলাম। সেই গ্রামটাকে যদি আমরা তার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোলার ভর আছে অর্থাৎ 40 দ্বারা যদি আমরা ভাগ করে দেই, পেয়ে যাবো মোল পেয়ে যাবো। আর 1000 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর যত মোল দ্রব্য থাকে তাই হচ্ছে কি আমাদের ওই দ্রবণের জন্য মোলারিটি। সো আমরা মোলারিটিটা সেভাবে বের করতে পারি। আর যদি চাই আমরা এরকম করে সূত্র দিয়েও বের করতে পারি। কিভাবে বলো দেখি? এখানে তুমি S2 বের করতে চাচ্ছ, তো S2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 ডব্লিউ ভাগ কত আমাদের এমভি। 1000 ডব্লিউ ভাগ কত আমাদের এমভি। সো আমরা এখানে যেটা করতে পারি 1000 ইনটু আমাদের ডব্লিউ মানে কত বলো দেখি 10% যেহেতু, মানে এখানে আমরা 10 বসাবো। আর এম এর মানটা হচ্ছে আমাদের এটার মোলার ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর হচ্ছে আমাদের 40। আর ভি যেহেতু পার্সেন্টেজ আছে তার মানে আয়তনটা হবে আমাদের 100। ওকে, সো এখান থেকে আমরা কত এই ভ্যালু গুলো পেয়ে গেলাম। আমরা একটু কাটাকাটি করে ফেলি। এই শূন্য কাটাকাটি চলে গেল, এই শূন্য কাটাকাটি চলে গেল, এইটা আর এটা কাটাকাটি চলে গেল। তাহলে আমরা 10 কে কত দ্বারা ভাগ করবো? আমরা 4 দ্বারা ভাগ করবো। 10 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের 2.5 আড়াই আসে। সো এটা হচ্ছে আমাদের কত 2.5 মোলার। এটাই হচ্ছে কি আমাদের কি এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের জন্য ঘনমাত্রা। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন আমরা কি ম্যাথে চলে যাই। তো ম্যাথটা যদি আমরা করতে যাই, ম্যাথটা কিরকম হবে একটু খেয়াল করো। তোমার এখানে যে কাজটা করতে হবে, তোমার এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা হবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটা আমরা করব, বিক্রিয়াটা আমরা পরে করতেছি। তোমার এখানে সালফিউরিক অ্যাসিডের জন্য আয়তন হচ্ছে কতটুকু নিয়ে আমরা প্রশমিত করছি? 50 ml নিয়ে প্রশমিত করছি। তার মানে V1 এর মানটা আমরা 50 ml বসাবো, নট 500 ml। সো 50 ml বসালাম। S1 এর মানটা আমরা মাত্রই বের করলাম। কত বের করছি আমরা? 1 মোলার বের করছি। সো এটা হচ্ছে আমাদের 1 মোলার। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমাদের V2টা এটা আমরা বের করতে যাচ্ছি। আর S2 এর মানটা সেটা আমরা মাত্র বের করলাম কত আমাদের 2.5 মোলার হচ্ছে কি এটার মান। ওকে, সো এখান থেকে আমরা যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে V1S1 ইকুয়াল টু V2S2। সো V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2। এটা আমরা ফর্মুলাটা ফেললাম। আর V1S1 এর সামনে আমরা সবাই জানি যে নিজ নিজ তুল্য সংখ্যাটা গুণ হবে। তো V1S1 হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের জন্য, যার ভিতর হাইড্রোজেন আছে 2টা, একটা অ্যাসিড সে, তাই তার তুল্য সংখ্যা হচ্ছে 2। সো 2V1S1। আর সোডিয়াম হাইড্রোক্সাইড OH আছে একটা, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 1। তার সামনে আমাদের কত 1 গুণ হবে, 1 দেওয়া যা না দেওয়া তা। তো এখান থেকে আমরা কি V2 এর মানটা বের করতে পারবো না বলো? V2 ইকুয়ালটা আমরা কি দাঁড়াচ্ছে বলো দেখি? 2V1S1 ভাগ কত বলো দেখি আমাদের S2। সো আমরা এখান থেকে ডাটাগুলো সব বসিয়ে দেই। 2 ইন্টু আমাদের এখানে V1 এর ভ্যালুটা আছে আমাদের 50, V1 এর ভ্যালুটা হচ্ছে 50, S1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1। এটা ভাগ যাবে কত দ্বারা? আমাদের S2 দ্বারা, অর্থাৎ 2.5 দ্বারা আমাদেরকে এটা আমরা ভাগ করে দেব। এখানে 100 কে যদি আমরা 2.5 দ্বারা ভাগ করে দেই, 100 ভাগ কত আমাদের বলো 2.5, এখান থেকে ভাগ করলে আমরা পেয়ে যাব কত আমাদের 40 ml। তার মানে এই হচ্ছে গিয়ে আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের জন্য আমাদের কি আয়তনটা বের হয়ে গেল। তাহলে আমাদের কত ম্যাথটা কমপ্লিট।
তো ম্যাথটা দেখে আমাদের কাছে অনেক বড় ম্যাথ বলে মনে হয়। আসলে এই ম্যাথটা আমরা যদি একটু বুঝে করি, ম্যাথটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কঠিন কোনো ম্যাথ না, খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট টু দ্য পয়েন্ট আমাদেরকে আগাতে হবে, তাহলে আমরা কত ম্যাথটার যে সলিউশন আছে সলিউশনটা আমরা পেয়ে যাব। এখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন লিখতে পারি, কোনটা দ্বারা কি বুঝায়, যদি বাড়াতে চাই একটু বড় করতে চাই আমরা জিনিসটাকে, সেটা হচ্ছে কি আমাদের V1টা হচ্ছে কত আমাদের সালফিউরিক অ্যাসিডের আয়তন, S1টা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, V2টা হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, S2টা হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। এই লাইনগুলো যদি লিখে দাও এখানে অটোমেটিক ম্যাথটা তোমার বড় হয়ে যাবে। ওকে, তো আমাদেরকে এখান থেকে আয়তনটা বের হয়ে গেছে, আমাদের এখানে একটা ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনটা আমরা করি নাই, তো রিঅ্যাকশনটা একটু আমরা এই ফাঁকা জায়গা দিয়ে একটু করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, রিঅ্যাকশনটা আগে আমরা করছি, যেহেতু এখানে আমাদের আছে কত দেখো সোডিয়াম সালফেট অর্থাৎ Na2SO4 অর্থাৎ সোডিয়াম সালফেট, এবং আমাদের কি তৈরি হবে বলো দেখি, এখানে পানি তৈরি হবে। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, সামনে 2 বসবে, সোডিয়াম সালফেটের তুল্য সংখ্যা 2, পানির তুল্য সংখ্যা 1, তাই সামনে কত এটার পানির সামনে 2 বসবে, বিক্রিয়াটা আমাদেরকে সমতা হয়ে গেল এবং কি আমাদের ম্যাথটাও কমপ্লিট হয়ে গেল। সো এই টাইপের একটু যদি কমপ্লিকেটেড ম্যাথ দিয়ে তোমাকে ঘাবড়াই দেওয়ার একটু চেষ্টা করে, আমরা কি আসলে কমপ্লিকেটেড ম্যাথ দেখে ঘাবড়াই যাব? উত্তর হচ্ছে না, আমরা এখানে ঘাবড়ানোর কিছু নাই, আমরা কি অঙ্কটা একটু ঠান্ডা মাথায় টু দা পয়েন্ট বোঝার চেষ্টা করব, কি কি ডাটা আমাদের দেওয়া আছে, কি আমাদের বের করতে হবে, এই সবগুলো ডাটাকে কম্বাইন করে আমরা খুব সহজেই কিন্তু ম্যাথের সলিউশনটা করে ফেলতে পারবো। তো এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি, এখন আমরা আরেকটা ম্যাথের দিকে একটু যাই। পরের ম্যাথটার দিকে আমরা যদি তাকাই, আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে 0.23 গ্রাম ভরের কোন এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে 0.25 লিটার দ্রবণ প্রস্তুত করা হলো। ওকে, সো আমরা 0.23 গ্রাম ভরের একটা এক অম্লীয় ক্ষারককে কি করছি, আমরা পানিতে দ্রবীভূত করছি এবং দ্রবীভূত করে আমরা একটা 0.25 লিটারের একটা দ্রবণ তৈরি করছি আমরা, বুঝো। এরপর বলেছে এই দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 57.5 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে। আমাদের বলা হয়েছে ওই ক্ষারকটির গ্রাম আণবিক ভর কত। দেখো এটা ডিফারেন্ট ম্যাথ, কিন্তু আগের ম্যাথগুলোর সাথে আমরা এখানে ওরকম অত বেশি কি পাচ্ছি না, ইনফরমেশন পাচ্ছি না, যেগুলো দিয়ে আমরা কত কাটাকাট করে অঙ্কটা করে ফেলবো। বাট এই অঙ্কটা আমাদের কাছে যেহেতু আমাদের কনসেপ্ট ক্লিয়ার, অঙ্কটা আমাদের কাছে খুব বেশি কঠিন লাগবে না। অঙ্কটা কি করবো বলো দেখি। অঙ্কটায় বলা হয়েছে যে এত গ্রাম ভর, সো ভর তো আমাদের লাগবে, আণবিক ভর যেহেতু বের করতে চাচ্ছ। আচ্ছা, ভরে আমরা পরে আসতেছি, আগে বুঝো এক অম্লীয় ক্ষারক মানে কি বুঝাচ্ছে। এক অম্লীয় ক্ষারক মানে সে হচ্ছে একটা ক্ষারক যার তুল্য সংখ্যা হচ্ছে কত বলো 1। এক অম্লীয় ক্ষারক মানে সে হচ্ছে একটা ক্ষারক, তার তুল্য সংখ্যাটা কত বলো 1, অর্থাৎ তার ভিতরে ওইচ কয়টা আছে, একটা ওইচ আছে। আমরা ধরে নিচ্ছি এই ক্ষারকটা হচ্ছে আমাদের, ধরে নাও তুমি BOH, একটা ক্ষারক তুমি ধরে নিচ্ছ এরকম, যার ভিতরে একটা ওইচ আছে। ওকে, এটাকে পানিতে দ্রবীভূত করে একটা দ্রবণ বানানো হয়েছে, যার আয়তনটা হচ্ছে কত 0.25 লিটার। তো এই যে দ্রবণটা প্রস্তুত করা হলো, একে পূর্ণ প্রশমিত করতে আমাদের কত লাগতেছে দেখো, 57.5 মিলিলিটার 0.1 মোলার আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হচ্ছে। আমাদের ওই ক্ষারকটার গ্রাম আণবিক ভর কত বের করতে হবে। সো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, তাই না, মাথায় প্রশ্ন আসতেই পারে। তো প্রথমে যে কাজটা করবা, দেখো স্টেপ ওয়াইজ আগাও, দেখো অঙ্কটা তোমার কাছে খুব বেশি কঠিন কিছু লাগবে না। তোমার এখানে একটা ভর দেওয়া আছে, তোমার এখানে একটা ক্ষারকের আয়তন দেওয়া আছে, ভর এবং আয়তন দেওয়া আছে, বের করতে বলছে আমাদের কি গ্রাম আণবিক ভর। তো তুমি যদি চিন্তা করো, এটা হচ্ছে তোমার কি ডব্লিউ, আর এটা হচ্ছে তোমার কি ভি, এটাকে আমরা ভি ধরলাম, ভি, আর এর বের করতে বলছে কি গ্রাম আণবিক ভর মানে মোলার ভর, অর্থাৎ এম তোমাকে বের করতে বললো। সো এটা তুমি আসলে কি দিয়ে বের করতে পারবে, এটা বের করার জন্য খুবই কমন একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের এসএমবি বাই 1000। ওই যে আমাদের যে ফর্মুলাটা, যদি এখানে আমাদের এসএমবি বাই 1000 আমরা ব্যবহার করবো না, যেহেতু লিটার আছে, সো ডব্লিউ ইকুয়াল টু আমরা এসএমবি ব্যবহার করবো এখানে। সো ওই যে আমাদের যে ডব্লিউ ইকুয়াল টু এসএমভি, ওই ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু এই ম্যাথটা খুব সহজেই করে ফেলতে পারবো। বাট তার জন্য তোমার একটা ইনফরমেশন লাগবে। ইনফরমেশনটা কি, ডব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, এমটা আমাদের বের করতে হবে, আসলে দেওয়া নেই এটা আমাদের। তো এই যে এমটা যে আমরা বের করব, তার জন্য আমাদের এক্সট্রা একটা ইনফরমেশন দরকার হবে, সেটা কি আমাদের বলো এস। যে এসটা যদি আমরা কোনোভাবে জানতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের যে একটা এক অম্লীয় ক্ষারক আছে, সেই ক্ষারকের কিন্তু আমরা গ্রাম আণবিক ভরটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের দরকার কি বলো দেখি, আমাদের দরকার হচ্ছে আমাদের এস। তো এসটা আমরা কোথা থেকে পাবো,
এসটা আমরা যেখান থেকে পাবো, এই এসটা বের করার জন্যই তোমার এখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই ব্যক্তির তোমার কি ঘটছে, আগমন ঘটছে। কি নিয়ে আগমন ঘটছে? সেও একটা আয়তন আর একটা ঘনমাত্রা নিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। তো আয়তন আর ঘনমাত্রা একটা তুমি দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা আয়তন আর ঘনমাত্রা আছে, অপরপক্ষে ওই যে আমাদের যে ক্ষারকটা তার একটা কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সো এই যে আয়তন ঘনমাত্রা, এদেরকে আমরা কাজে লাগিয়ে খুব সহজেই কি বের করতে পারবো বলো দেখি? আমাদের ওই ক্ষারকের যে ঘনমাত্রাটা আছে সেই ঘনমাত্রাটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারবো? একটু আমরা সামনের দিকে আগালেই ব্যাপারটা বুঝতে পারবো। তো তোমার এখানে দেওয়া আছে কি আমাদের BOH, আমরা ক্ষারকটাকে ধরে নিছিলাম BOH, এটা হচ্ছে ক্ষারক। তার সাথে বিক্রিয়া হবে কার বলো দেখি? তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বিক্রিয়া হবে, ঠিক আছে? এখানে বিক্রিয়া করে খুব বেশি জটিল কোনো যৌগ তৈরি করবে না, তোমার কি H আর OH মিলে আমাদের কি তৈরি করবে? পানি তৈরি করবে। অপরপক্ষে আমাদের এই যে B আর Cl মিলে আমাদের BCl তৈরি করবে, লবণ তৈরি করবে। এটা বিক্রিয়াটা হয়ে গেল। তোমার এখানে এই BOH, এটার আয়তনকে আমরা যদি V1 ধরি, অর্থাৎ 0.25 লিটার, এটা যদি আমরা ধরে নেই, অপরপক্ষে এটাকে যদি আমরা S1 ধরি, S1টাই আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আয়তন V2টা দেওয়া আছে তোমার 57 কত আমাদের বলো 5 মিলিলিটার দেওয়া আছে, কত আমাদের বলো আয়তন দেওয়া আছে। এটাকে আমরা একটু 1000 দ্বারা ভাগ করে দেই, তাহলে সেটা লিটারে চলে আসবে, অর্থাৎ 0.0575 লিটার। ওকে, তো এত লিটার হয়ে গেল। এটা লিটারে কেন নিয়ে নিলাম? কারণ হচ্ছে দুইটা আয়তন অবশ্যই আমার সেম এককে থাকতে হবে। এটাতে তো আমাদের লিটারে আছে, তো ওটাকে আমরা লিটারে নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড S2টাও দিয়ে দিছে। কত সেটা বলো দেখি? হাইড্রোক্লোরিক অ্যাসিড 2টা হচ্ছে আমাদের 0.1 মোলার হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমাদের S2। সো এটা যদি হয়, এখান থেকে একটু দেখো, ব্যাপারটা একটু বোঝো একটু। সো আমরা ফর্মুলাটা কি জানি বলো? V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের সামনে কি গুণ হবে? নিজের নিজের তুল্য সংখ্যা গুণ হয়। তো আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তুল্য সংখ্যাও 1, তার মানে ওর সামনে 1 গুণ হবে। আর আমাদের BOH, এটাকে বলছে আমাদের এক অম্লীয় ক্ষারক, তার মানে এটারও কিন্তু তুল্য সংখ্যা 1, তার ওর সামনে 1 গুণ হবে। 1 গুণ করা যা না গুণ করা একই কথা। তুমি চাইলে এখান থেকে কত S1টা খুব সহজেই বের করতে পারবে না বলো? সো V2S2 ভাগ কত বলো দেখি আমাদের V1। এখান থেকে আমরা কত সুন্দর করে মানটা বের করে ফেলি। V2 এর মানটা আমাদের এখানে দেওয়া আছে কত দেখো? 0.0575। ওকে, এটা ইনটু আমাদের S2 এর মানটা, S2 এর মানটা হচ্ছে আমাদের 0.1, তাকে আমরা ভাগ করব কত দ্বারা বলো? V1 দ্বারা ভাগ করব, যেটা হচ্ছে আমাদের 0.25। একটু আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এখানে ডাটাটা কি আছে। 0.075 এটা ইনটু 0.1, তাকে ভাগ করব কত দ্বারা বলো দেখি? 0.25 দ্বারা আমরা ভাগ করে দেব। এখান থেকে আমরা ডাটাটা পেয়ে যাচ্ছি 0.023 মোলার। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? সুন্দর করে এই জিনিসটার আমরা মোলারিটিটা পেয়ে গেলাম। তো যদি আমরা এই যে আমাদের ক্ষারকটা তার মোলারিটিটা পাই, যেটা আমাদের মিসিং ছিল, সেই মিসিং জিনিসটা আমাদের বের হয়ে গেল না? তো মিসিং ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখন কিন্তু চাইলেই কি বের করতে পারবো? তার গ্রাম আণবিক ভরটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো, তুমি এখানে কি পাচ্ছ দেখো, তোমার এখানে দেওয়া আছে কি? W দেওয়া আছে। W হচ্ছে আমাদের 0.23 গ্রাম হচ্ছে কি আমাদের W। তারপর এখানে আমাদের কি ভি মানে হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে 0.25 লিটার হচ্ছে আমাদের আয়তন। এবং আমাদের যে এস এর মানটা হচ্ছে কত বলো আমাদের? 0.023 মোলার হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের ঘনমাত্রা। এটা আমরা কার জন্য বের করতেছি বলো দেখি? আমাদের ক্ষারকের। আমরা এখান থেকে বের করতেছি গিয়ে আমাদের ক্ষারকের আমরা গ্রাম আণবিক ভরটা বের করতেছি। ক্ষারকের গ্রাম আণবিক ভর আমরা বের করবো। ক্ষারকের গ্রাম আণবিক ভরটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো। ওকে, তো এটা ফাইন্ড আউট করতে যদি চাই, আমরা বের করতে হবে কি? আমাদের এমটা বের করতে হবে। এম ইকুয়াল টু হোয়াট? আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমাদের W ইকুয়াল টু এস এম ভি। যেহেতু আমাদের আয়তনটা লিটার এককে আছে, তাই আমাদের 1000 দিয়ে ভাগ করার প্রয়োজন পড়ে নাই। তো তুমি এখান থেকে এম বের করতে চাচ্ছ, এম ইকুয়াল টু কি দাঁড়াবে? এম ইকুয়াল টু হচ্ছে আমাদের W ভাগ হচ্ছে আমাদের এস ইন্টু ভি। সো আমাদের এখানে W এর মানটা কত আছে বলো দেখি? W এর মানটা আছে কি আমাদের 0.23। তারপর আমাদের এস এর মানটা কত আছে? মোলারিটিটা আছে আমাদের 0.023।
ইন্টু ভি এর মানটা কত আছে আমাদের 0.25। অনেক অনেক পয়েন্টের আমাদের মান আছে, বাট এটা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের অ্যান্সারটা কিরকম আসে। আসলে 0.23 ভাগ 0.023 ইন্টু হচ্ছে কত আমাদের 0.25। এখানে দেখো ক্যালকুলেশন করে আমাদের খুবই সুন্দর একটা মান চলে আসলো, সেটা হচ্ছে আমাদের 40। তার মানে আমাদের এই যে গ্রামাণবিক ভরটা আমাদের কত আসবে, আমাদের 40 গ্রাম হচ্ছে আমাদের গ্রামাণবিক ভরের মান। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ম্যাথটা কিন্তু অনেক বেশি কঠিন একটা ম্যাথ, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের জাস্ট দেখতে হবে যে কি ইনফরমেশন চাইছে, গ্রামাণবিক ভর চাইছে, দেওয়া আছে কি আমাদের ভর এবং আয়তন দেওয়া আছে। তার মানে কি আমরা মোলাইটি বের করতে পারলে আমাদের গ্রামাণবিক ভরটা বের হয়ে যাবে। মোলাইটি বের করার জন্য দুটি ইনফরমেশন দিচ্ছে আমাদের, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা দিয়ে দিছে। আর তুমি কার জানো বলো বলো দেখি, ওই যে আমাদের যে ক্ষারকটা, সেই ক্ষারকের তুমি কিন্তু অলরেডি কি জানো, অলরেডি তুমি আয়তনটা জানো। সো V1S1 = V2S2 ফর্মুলার মাধ্যমে তুমি সেখান থেকে ক্ষারকের কি বের করে ফেললে, ঘনমাত্রাটা বের করে ফেললে। ক্ষারকের ঘনমাত্রা বের করার পর যে ঘনমাত্রাটা কাজে লাগিয়ে তুমি কি আণবিক ভরটা আছে সেটা তুমি বের করে ফেললে। তার মানে খুবই সহজ একটা ম্যাথ, কঠিন কিছু না। এখন কথা হচ্ছে যে এই যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা এরকম নিয়ম ছাড়া আর কোনো নিয়ম আসলে করতে পারি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা পারি। এই ম্যাথটা যদি আমরা স্টয়কোমেট্রিক ফর্মুলার সাহায্যে করার চেষ্টা করি, সেভাবে আমাদের ম্যাথটা করা যাবে। কিভাবে সেটা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো, আমরা যদি এই ম্যাথটা স্টয়কোমেট্রিক ফর্মুলার মাধ্যমে করার চেষ্টা করি তাহলে কিভাবে করব? স্টয়কোমেট্রিক ফর্মুলার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের BOH, তার সাথে আমাদের কি HCl এর একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া করে আমাদের BCl এবং তোমার কি পানি তৈরি করতেছে। BCl এবং পানি যদি তৈরি হয় আমাদের এখানে, এই বিক্রিয়ার জন্য এখন আমরা যদি স্টয়কোমেট্রিক ফর্মুলাটা ফেলতে যাই, কিভাবে ফেলবো বলো দেখি? আমরা জানি এই যে BOH, এটার মোল সংখ্যা যদি হয় আমাদের 1, আমাদের তাহলে হবে কি বলো দেখি, N1/1 এখানে আমরা লিখতে পারবো। আবার বাকি HCl এর মোল সংখ্যা যেহেতু 1, তার মানে N2/1 আমরা লিখতে পারবো। ওকে, তো এটা আমরা লিখে ফেললাম। লেখার পর একটু খেয়াল করো, তোমার এই BOH এর একটু খেয়াল করো, বের করতে বলছে কি আমাদের গ্রামাণবিক ভরটা বের করতে বলছে। সো গ্রামাণবিক ভরটা আমাদের যদি বের করতে বলে, আমি এখানে N1 = N2 লিখতে পারি। তোমার এখানে এই যে আমাদের যে BOH অর্থাৎ যে এক অম্লীয় যে ক্ষারকটা আছে, সেই ক্ষারকের তোমার কি দেওয়া আছে, ভর তো আছেই। আমরা বের করব কি বলো দেখি, গ্রামাণবিক ভরটা বের করব। তো গ্রামাণবিক ভর যদি আমরা বের করতে চাই, N1 = আমরা কি লিখবো বলো দেখি, W/M লিখে ফেলবো। আর N2 মানে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য কি কি দেওয়া আছে বলো দেখি, এখানে আয়তন এবং তোমার কি ঘনমাত্রা দেওয়া আছে। সেখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে VL * আমাদের কি S, এই ফর্মুলাটা আমরা লিখবো। লিখলে আমরা এখান থেকে দেখো যে M এর যে ভ্যালুটা আছে, M এর ভ্যালুটা দেখো সহজেই বের হয়ে যাবে। কে বের হয়ে যায় দেখো, তুমি এখানে M = লিখতে পারো W/VL * আমাদের কি S। সো W এর মানটা কত আছে এখানে, 0.23। আর VL এর মানটা অর্থাৎ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তনটা আমরা লিটার এককে ইউজ করব। দেওয়া আছে আমাদের মিলিলিটার এককে, অর্থাৎ 57.5। এটাকে ভাগ করবা কত দ্বারা বলো, 1000 দ্বারা ভাগ করবা। 1000টা উপরে পাঠিয়ে দিলাম আমরা। আর এস এর ভ্যালুটা কত আছে বলো দেখি, 0.1 মোলার হচ্ছে আমাদের এস এর ভ্যালু। তুমি এটা একটু কষ্ট করে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 0.23 ইন্টু কত বলো দেখি, আমাদের 1000 এটাকে ভাগ করতেছি কত দ্বারা আমরা, 57.5 ইন্টু আমাদের কত বলো 0.1। এখান থেকে ক্যালকুলেশন করে সুন্দর আমাদের কত চলে আসলো, 40 চলে আসলো। অর্থাৎ আমরা কি গ্রামাণবিক ভরটা আমরা পেয়ে গেলাম। এখানে একটু খেয়াল করে দেখো, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে আমরা কিন্তু এই ম্যাথটা করার জন্য তোমার এই যে 0.25 লিটার দ্রবণ আছে, সেই জিনিসটাকে আমরা কিন্তু ব্যবহারই করি নাই। এখন এটা ব্যবহার না করেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে কি ওই ডাটাটার কোনো কাজ নাই? এভাবে অঙ্ক করার জন্য এই ডাটাটার কোনো আমাদের কাজ নাই। বাট আগের অঙ্কটার ক্ষেত্রে তো কাজে লাগছিল। তাহলে ওইটা ছাড়া কিভাবে আমরা অঙ্কটা করলাম? এটার কারণটা হচ্ছে আগের অঙ্কটা আমরা প্রথমে কি V1S1 = V2S2 ব্যবহার করছিলাম, যেখানে তোমার কি ছিল, তোমার লিটার এককটা ছিল, লিটার একক আয়তনটা যেটা 0.25 লিটার ছিল। পরে আবার আমরা কি করছিলাম, আমরা W = SMB ব্যবহার করছিলাম। সেখানেও আমরা কাকে নিয়ে আসছিলাম, ওই লিটারটাকে নিয়ে আসছিলাম। আসলে দুই জায়গা থেকে কাটাকাটি চলে গেছে, সে কারণে আমাদের কি ওই যে আয়তনটা, আয়তন এককটাকে আমাদের এই ম্যাথের জন্য দরকার হয় নাই। তো আমরা যদি চাই স্টয়কোমেট্রিক ওয়েতে যদি আমরা যদি ম্যাথটা করতে চাই, তাহলে এরকম করে আমরা কি ম্যাথটা করে ফেলতে পারবো। এখন আমরা এর পরের ম্যাথটার দিকে একটু তাকাই। একটু দেখো পরের ম্যাথটার ভিতরে কি বলা হয়েছে, একটু আগের ম্যাথটার থেকে ডিফারেন্ট ম্যাথটা তাকাও। দেখো অঙ্কটার ভিতরে বলা হয়েছে যে 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে তোমার কি 500 ml দ্রবণ করা হয়েছে।
আচ্ছা 500 ml দ্রবণ করছে, একটু বুঝো একটু। এই দ্রবণ থেকে তোমার 50 ml নিয়ে টাইট্রেশন করে প্রশমনের শেষ বিন্দুতে পৌঁছাতে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের তোমার 10 ml প্রয়োজন হলো। ওকে, ওই সোডিয়াম কার্বনেটে ভেজালের শতকরা পরিমাণ বের করো। তো একটা ভেজাল দিয়ে দিছে আমাদের, ভেজালের অঙ্ক। আসলে অঙ্কটা এত বেশি ভেজালের অঙ্ক না, অঙ্কটা সহজ একটা ম্যাথ। তুমি যে কাজটা করবে, প্রথম কথা হচ্ছে তোমার এখানে কি কি ডাটা দেওয়া আছে। ডাটাটা হচ্ছে প্রথমে 1 গ্রাম একটা সোডিয়াম কার্বনেট, যেটা ভেজাল যুক্ত, ঠিক আছে। তো ওইটার ভিতরে পানিকে দ্রবীভূত করে তোমাকে 500 ml তুমি দ্রবণ করছো। করার পর এই দ্রবণ থেকে তুমি কি করছো, 50 ml নিয়ে টাইট্রেশন করছো। টাইট্রেশন করে শেষ বিন্দুতে পৌঁছাইলা, তার জন্য তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে তোমার কি 10 ml তোমার প্রয়োজন হলো। অর্থাৎ তুমি এখানে একটু এই জিনিসটা খেয়াল করো, তোমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আছে বলো দেখি। তোমার 0.1 মোলার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যার আয়তনটা হচ্ছে তোমার কি 10 ml। 10 ml। তো এইটাকে প্রশমিত করার জন্য তোমার এখানে দেওয়া হয়েছে কি আমাদের সোডিয়াম কার্বনেট, অর্থাৎ Na2CO3 দেওয়া হয়েছে। কতটুকু দেওয়া হয়েছে, তোমার 50 ml দেওয়া হয়েছে। মজার একটা বিষয় খেয়াল করে দেখো, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা তুমি জানো, সোডিয়াম কার্বনেটের একটা আয়তন তোমার কাছে আছে। তুমি চাইলেই কিন্তু খুব সহজে এখান থেকে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা এক্সট্রা কিন্তু বের করতে পারো। তো যদি তুমি এটা বের করতে পারো, তাহলে একটু আগে আমরা যে কথাটা বলছিলাম, একটা পাত্র থেকে, মধুর পাত্র থেকে তুমি 1 চামচ তুমি কি মধু তুলে নিছো, তার মানে ওই পাত্রে যে ঘনমাত্রা ছিল, তুমি যে 1 চামচে যে মধুটা আছে তার ঘনমাত্রা কিন্তু সেম। তাহলে রিভার্স কথাটা আমরা বলতে পারি, 1 চামচ মধুর যে ঘনমাত্রাটা আছে আর ওই যে আমাদের যে একটা বড় একটা পাত্রের ভিতরে যে মধুটা আছে, দুইটার কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কি হবে, ঘনমাত্রাটা আমাদের সেম হবে। দুইটার ঘনমাত্রা যদি আমাদের সেম হয়, তাহলে ওই যে 50 ml দ্রবণে আমরা এখান থেকে যে ঘনমাত্রাটা বের করব, সেই ঘনমাত্রাটা এবং তোমার এই যে 500 ml আছে, 500 ml দ্রবণের ঘনমাত্রা, দুইটার ঘনমাত্রা আমাদের সেম হবে। সো দুইটার ঘনমাত্রা যদি আমাদের সেম হয়, একটু খেয়াল করো, আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ওই ঘনমাত্রাটা বের করি। বের করার পর ওই ঘনমাত্রা তুমি জানো, 500 ml আয়তন তুমি জানো, তাহলে 500 ml দ্রবণের ভিতর অ্যাকচুয়ালি কতটুকু তোমার সোডিয়াম কার্বনেট আছে যে বিক্রিয়া করছে বা প্রশমিত করছে বা টাইট্রেশনে অংশগ্রহণ করছে, সেই মানটা তুমি বের করতে পারবে। তাহলে বুঝো একটু জিনিসটা, ঠান্ডা মাথায় আরেকবার একটু বোঝো একটু। তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়তন আর ঘনমাত্রা আছে, সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে তুমি 50 ml নিছিলা। 50 ml দেওয়ার পর ওই যে তোমার যে দ্রবণটা, সেই দ্রবণের তুমি কি ঘনমাত্রাটা বের করতে পারবে। ওই দ্রবণের ঘনমাত্রা আর এই 500 ml দ্রবণের ঘনমাত্রা, দুটো দ্রবণের ঘনমাত্রা সেম। তো ঘনমাত্রা যেহেতু সেম, তার মানে সেখান থেকে তুমি ঘনমাত্রা জানো, আয়তন জানো, সোডিয়াম কার্বনেট তার আণবিক ভর জানো, তার মানে কি মোলার ভর তুমি জানো। মোলার ভর জানলে সেখান থেকে তুমি কি সোডিয়াম কার্বনেটের যে ভরটা আছে, সে ভরটা তুমি বের করতে পারবে। তো যদি তুমি সোডিয়াম কার্বনেটের ভরটা বের করতে পারো, তুমি দেখবা কি সেই ভরটা তোমার এই 1 গ্রামের থেকে কম আসতেছে। 1 গ্রামের থেকে কম আসার মানে হচ্ছে বাকি অংশটুকুই হচ্ছে তোমার ভেজাল। ওই যে ভেজালের যে অংশটুকু আছে, সেই অংশটুকু দিয়ে তুমি কি ভেজালের শতকরা যে পরিমাণটা আছে, সেই পরিমাণটা তুমি বের করে ফেলতে পারবে। অর্থাৎ আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সোডিয়াম কার্বনেট, সেটার আমরা প্রথমে একটু ঘনমাত্রাটা বের করার একটু চেষ্টা করি। তো চলো আমরা ম্যাথটা একটু শুরু করি, দেখি আমাদের এই ম্যাথের ভিতর আসলে কি কি জিনিস করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই সোডিয়াম কার্বনেট, এটার আমরা ঘনমাত্রা নির্ণয় করি। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের আমাদের এস নির্ণয়, অর্থাৎ ঘনমাত্রাটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তো এখানে আমাদের বিক্রিয়াটা কার কার হচ্ছে বলো দেখি। আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমাদের সোডিয়াম কার্বনেটের একটা বিক্রিয়া হচ্ছে, Na2CO3 এর একটা বিক্রিয়া হচ্ছে। এটা বিক্রিয়া করে আমরা জানি যে এখানে কি তৈরি করবে, আমাদের সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং তোমার কি পানি তৈরি করবে। আচ্ছা, পানি তৈরি করলো। পানি তৈরি করার পর তোমার এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে চলে যাবে 2, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, তার মানে সামনে চলে আসবে 1। আর ওই পাশে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সোডিয়াম যেহেতু 2টা আছে, সামনে একটা কত দিলাম, 2 দিয়ে দিলাম, কার্বন একটা, ক্লোরিন 2টা, হাইড্রোজেন সহ সবকিছু আমাদের এখান থেকে সুন্দর করে কি মিলে গেছে। আচ্ছা, মেলার পর এখন আমরা চলো তাহলে ম্যাথটায় আসি। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তোমার কি দেওয়া আছে, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে কত বলো দেখি। আমাদের 10 ml দেওয়া আছে আয়তন, 10 ml দিছে আমাকে আয়তন। S1 টা ঘনমাত্রাটা কত এটার বলো, 0.1 মোলার হচ্ছে আমাদের ঘনমাত্রা। ওকে, 0.1 মোলার হচ্ছে এখানে কি আমাদের ঘনমাত্রা। করলাম, ঘনমাত্রা বের করলাম। বের করার পর আমরা এখানে যে সোডিয়াম কার্বনেট যেটা আছে, সোডিয়াম কার্বনেটের জন্য তোমার
আয়তনটা কত আছে বলো দেখি, তোমার 50 ml নিয়ে টাইট্রেশন করতেছো, সো 50 ml হচ্ছে এটার আয়তন। তুমি এখান থেকে S2 টা বের করবে, S2 ইকুয়াল টু হোয়াট? আমাদের এখানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে V1S1 ইকুয়াল টু আমাদের V2S2, যেখানে আমরা সামনে কি নিজের তুল্য সংখ্যাটা ব্যবহার করব। V1S1 হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য, যার তুল্য সংখ্যাটা হচ্ছে 1, সামনে আমাদেরকে 1 গুণ হবে। অপরপক্ষে সোডিয়াম কার্বনেট, এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে V2S2 সামনে আমরা 2 গুণ করে দিব। গুণ করার পর আমরা S2 টা বের করে ফেলি। সো S2 ইকুয়াল টু আমরা যেটা দ্বারা পাচ্ছি সেটা হচ্ছে V1S1 ভাগ কত আমাদের 2V2। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি। V1 এর মানটা আছে আমাদের 10 ইন্টু কত বলো আমাদের 0.1, নিচে ভাগ হবে আমাদের 2 ইন্টু V2 এর মানটা কত বলো আমাদের, বলো দেখি, এখানে আছে আমাদের 50। ওকে, তো এখান থেকে উপরে আসতেছে আমাদের 1 আর নিচে আসতেছে 100। তা আমি ক্যালকুলেটরে করি এটা। এখান থেকে 10 ইন্টু 0.1 তাকে ভাগ করবো কত দ্বারা বলো দেখি, আমরা 100 দ্বারা ভাগ করে দেবো। ভাগ করলে আসতেছে আমাদের 0.01 মোলার, 0.01 মোলার। তার মানে এই যে আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের কি, তোমার এই সোডিয়াম কার্বনেটের আমরা ঘনমাত্রাটা বের করে ফেললাম। তো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা তুমি যদি বের করতে পারো, তার পরের স্টেপে তোমার যে কাজটা থাকবে সে কাজটা হচ্ছে এই সোডিয়াম কার্বনেটটা তোমার ওই যে 500 ml দ্রবণের ভিতর কতটুকু আছে সেই পরিমাণটা বের করে ফেলবে। তার মানে আমাদের কি এখানে যেটা বের করবা সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের পরিমাণটা বের করবা। তো বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3, এটার আমরা কি ভরটা একটু বের করার চেষ্টা করব। একটু দেখো তোমার এই বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট এর ভরটা আমাদের কত হবে। এটার ভরটা যেটা আমাদের হবে সেটা হচ্ছে গিয়ে তোমার তোমার এই সোডিয়াম কার্বনেটটা যে আছে, তোমার আয়তনটা কত আছে দেখো, ভি আছে গিয়ে তোমার কি 500 ml আছে আমাদের ভি, একটু বুঝো জিনিসটা। তার মোলার ভর এম হচ্ছে গিয়ে তোমার কি 106 গ্রাম পার মোল। গ্রাম পার মোল হচ্ছে কি এটার কি মোলার ভর। আর এটা তুমি ঘনমাত্রাটা মাত্র বের করলে কত বের করলে বলো দেখি, 0.01 মোলার এটার ঘনমাত্রা তুমি বের করে নিবে। বের করার পর তুমি এখান থেকে কি বের করবে, সোডিয়াম কার্বনেটের তুমি ভর বের করতে চাচ্ছ, বিশুদ্ধ কতটুকু আছে, ডব্লিউ ইকুয়াল টু হোয়াট। তো এটা তুমি কি দিয়ে বের করবে, এটা বের করার ওয়ে হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু আমাদের এস এম ভি ভাগ কত আমাদের 1000। এস এম ভি ভাগ কত 1000। 1000 দ্বারা কেন ভাগ করলাম, কারণ ভিটা আমাদের কি মিলিলিটার এককে আছে। তো এখানে আমরা যদি ডাটাগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, আমরা কি পাচ্ছি দেখো, এস এর মানটা হচ্ছে আমাদের 0.01, এম এর মানটা দাঁড়াচ্ছে আমাদের গিয়ে 106, এবং ভি এর মানটা হচ্ছে গিয়ে আমাদের 500। তাকে ভাগ করবো কত দ্বারা বলো দেখি, আমরা 1000 দ্বারা ভাগ করবো। ওকে, এটা কাটাকাটি করে করতে পারি, আমি একবার একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলি। 0.01 ইন্টু কত 106 ইন্টু কত বলো আমাদের 500, তাকে ভাগ করবো কত দ্বারা বলো 1000 দ্বারা ভাগ করে দিলাম। কত পেয়ে গেল, 0.53 গ্রাম পেয়ে গেল। কত পেয়ে গেল, 0.53 গ্রাম পেয়ে গেল। এই যে 0.53 গ্রাম পেলে এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের কত সোডিয়াম কার্বনেট বিশুদ্ধ আছে, যেটা তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তোমার কি করতে পারে, প্রশমিত করতে পারে। তোমার এখানে সোডিয়াম কার্বনেট দেওয়া ছিল কত বলো, 1 গ্রাম দেওয়া ছিল। তার মানে 1 গ্রামের পুরোটা আমাদের বিশুদ্ধ না। 1 গ্রামের ভিতরে বিশুদ্ধ কতটুকু, 0.53 গ্রাম হচ্ছে আমাদের বিশুদ্ধ। তাহলে আমরা এখান থেকে কত সুন্দর করে যে ভেজালের যে পরিমাণটা বের করতে বলছে সেই পরিমাণটা বের করতে পারবো। সো এখান থেকে করো যে ভেজালটা বের করো। সো আমাদের এখানে তাহলে ভেজাল তাহলে আমাদের কতটুকু আছে, টোটাল ছিল কত বলো দেখি, 1 মাইনাস কত 0.53 হিসাব করে পাচ্ছি আমরা কত বলো 0.47 গ্রাম। এত গ্রাম হচ্ছে আমাদের ভেজাল। সো অত গ্রাম যদি আমাদের ভেজাল হয়, ভেজালে শুধু বের করতে বলে দেয়, ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলছে। তাহলে 1 গ্রামের ভিতরে 0.47 গ্রাম, 100 গ্রামের ভিতরে কত গ্রাম, সেটা হচ্ছে আমাদেরকে শতকরা পরিমাণ। বা আমরা শতকরা পরিমাণটা নর্মালি বের করার জন্য যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে শতকরা ভেজাল, এটা আমরা বের করতে চাচ্ছি। দেখো একটু শতকরা ভেজালটা যেটা হবে, তুমি কার শতকরা পরিমাণ বের করতেছো, ভেজালের শতকরা পরিমাণ বের করতেছো। তার মানে যে ভেজালের পরিমাণটা দাও উপরে 0.47, টোটাল পরিমাণটা দাও তুমি কি নিচে, 1 গ্রাম ছিল আমাদের টোটাল পরিমাণ, তার সাথে তুমি কি 100 দিয়ে গুণ করে দাও এবং শতকরার জন্য একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও। এটা ক্যালকুলেশন করলে পাবে তুমি 47%। এটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথটার জন্য শতকরা পরিমাণ বের করার সূত্র দিয়ে আমরা কি করে ফেললাম, ম্যাথটা করে ফেললাম। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, আমি প্রথম থেকে আবার একটু বলি। দেখো তোমার 1 গ্রাম সোডিয়াম কার্বনেট নিছো, যেটা পুরোপুরি বিশুদ্ধ না, ভেজাল আছে তার ভিতর। তার আয়তন ছিল তোমার কি 500 ml ছিল। সেই দ্রবণ থেকে তুমি 50 ml দ্রবণ নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করছো। কতটুকু প্রশমিত করছো, 0.1 মোলার 10 ml কে তুমি প্রশমিত করতে পারছো। তোমার এখানে সোডিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণটা বের করতে বলছে।
প্রথমে যে কাজটা তুমি করলে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা বের করে নিবে। কিভাবে বের করলে? সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট একটা বিক্রিয়া করে V1S1 = V2S2 যে ফর্মুলাটা আছে সামনে তুল্য সংখ্যা গুণ সহ সেখান থেকে ঘনমাত্রাটা বের করে নিছো। ঘনমাত্রাটা বের করতে পারলে সেই ঘনমাত্রা 50 ml এর ঘনমাত্রা আর 500 ml এর ঘনমাত্রা, দুটোর ঘনমাত্রা আমাদের সেম। যদি দুটোর ঘনমাত্রা সেম তাহলে 500 ml এর ভিতর অ্যাকচুয়ালি কতটুকু তোমার কি করতো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে প্রশমিত করতে পারতো বা বিশুদ্ধ পরিমাণটা কত ছিল সেটা বের করে নিবে। কত বের হলো? 0.53 গ্রাম। কি দিয়ে বের করলে? ডব্লিউ কোড SMB 1000 সূত্র দিয়ে বের করলে। বের করার পর সেখান থেকে তুমি ভেজালের পরিমাণ বের করলে। কিভাবে বের করলে? 1 থেকে কত 0.5 থেকে মাইনাস করে দিলে 0.47 গ্রাম তোমার কি ভেজাল বের হয়ে গেল। এখান থেকে আমরা পরে শতকরা ভেজালটা বের করে ফেললাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই যে ম্যাথটা, এই ম্যাথটার আমাদের কি সলিউশন। তো আশা করি আমাদের যদি এই টাইপের ম্যাথও আমরা যদি কখনো সামনে পাই, আমরা কিন্তু এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো। তাহলে এই ছিল আমাদের এসিড ক্ষার প্রশমন এবং টাইট্রেশন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো। তো আমরা মোটামুটি যদি এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করি তাহলে আমরা আশা করি আমাদের অন্যান্য যে ম্যাথগুলো আছে এই রিলেটেড সেই ম্যাথগুলোতে আমরা আর কখনো কোনো প্রবলেম ফেস করব না। তো এই টাইপের ম্যাথগুলো আমাদের নরমালি সবসময় দরকার হয়, যেগুলো আমাদের কি টাইট্রেশন সম্পর্কিত এবং তোমার কি এসিড ক্ষার প্রশমন সম্পর্কিত ম্যাথ। এভাবে আমরা কি ম্যাথগুলো যদি টু দ্য পয়েন্ট একটু কোথায় কি পয়েন্টগুলো আমাদের আছে সেই পয়েন্টগুলো ধরে যদি আগাই তাহলে ম্যাথগুলো আমরা খুব সহজে সলিউশন করে ফেলতে পারবো।